আচ্ছা, মোশন স্ট্রেট লাইনের মধ্যে আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজটা আমরা সলভ করছিলাম। তার মধ্যে আজকে হচ্ছে লেকচার 4, বিকজ আমরা অলরেডি 7 নম্বর প্রবলেম পর্যন্ত, ঠিক আছে, ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজ 2 এর নাম্বার 7 পর্যন্ত কিন্তু আমাদের সলভ করা হয়ে গেছে। আজকে যেটা আমি স্টার্ট করবো সেটা হচ্ছে 8 থেকে। যদিও 8-এরটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা সবাই বললি যে করে ফেলেছিস, কারণ 7-এর মতোই। তো আমি 9 থেকে স্টার্ট করছি আজকে, ঠিক আছে। 9 নম্বর প্রবলেমটা থেকে স্টার্ট করছি। তো 9-এর যে প্রবলেমটা রয়েছে সেখানে কি দিয়েছে একটু দেখা যাক। 9-এর প্রবলেমে রয়েছে এ পার্টিকেল মুভস ফ্রম রেস্ট। এ পার্টিকেল মুভস ফ্রম রেস্ট অর্থাৎ কি কি বলছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা কিন্তু তার ম্যাথমেটিক্যালি কি বলতে চাইছি সেটা একটু লিখে নেবো পাশে। তাহলে আমরা বুঝতে পারবো কি কি ইনফরমেশন আমাদের দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কি আমাদের নির্ণয় করতে হবে, কি আমাদের ডিটারমাইন করতে হবে, সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। যেমন প্রথম কথাটা বলছে মুভস ফ্রম রেস্ট, অর্থাৎ রেস্টে ছিল পার্টিকেলটা, কিন্তু ইনিশিয়ালি রেস্টে ছিল। কোন পয়েন্টে ছিল? অ্যাট এ ডিস্টেন্স এ। অ্যাট এ ডিস্টেন্স এ ফ্রম এ ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট বলতে ও পয়েন্টটা, যেটা আমরা সেন্টার অফ ফোর্স বলি। প্রিভিয়াস ক্লাসগুলো ভালো করে ফলো করে থাকলে সেগুলো অবশ্যই জানিস তোরা। সেন্টার অফ ফোর্স বলে থাকি, বা রেফারেন্স পয়েন্ট বলে থাকি, বা অরিজিন বলে থাকি, সেই ও পয়েন্টটা, ঠিক আছে। ও পয়েন্টটার থেকে এই দূরত্বে অবস্থিত কোন একটা পয়েন্টে পার্টিকেলটা ইনিশিয়াল ভাবে রেস্টে ছিল। পার্টিকেলটা কিন্তু রেস্টে ছিল, ঠিক আছে। এই যে পার্টিকেলটা রেস্টে ছিল, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি না, যখন টাইমটা শূন্য, যখন ইনিশিয়াল পজিশন মানে কি, যখন টাইম কাউন্টিং শুরু করছি যে পজিশন থেকে, তাহলে টিটা যখন 0, তখন এক্সটা কত? এক্সটা হচ্ছে এই, বিকজ এই ডিস্টেন্সে ছিল। অ্যান্ড রেস্টে যেহেতু বলছে ইনিশিয়ালি, সেটা যেহেতু রেস্টে ছিল পার্টিকেলে, তার মানে তার ভেলোসিটিটা কিন্তু ওই পজিশনে 0, তার কিন্তু ভেলোসিটিটা কিন্তু ওই পজিশনে 0। তাহলে এই জিনিসটুকু আমরা এখান থেকে পেলাম। এই যে কোয়ান্টিটিটা, যে ভি টি ইকুয়ালস টু 0-তে এক্সটা এ এবং ভিটা 0, এই জিনিসটা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ এটাই কিন্তু আমাদের সেই ইনিশিয়াল কন্ডিশনটা, যেটা আমরা যদি আরবিটারি যে কনস্ট্যান্টটা আসবে ইন্টিগ্রেশন করতে গেলে সেটাকে ডিটারমাইন করতে কাজে লাগাবো, অথবা আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন করলে তার নিচের যে লিমিটটা, লোয়ার লিমিটে কিন্তু কাজে লাগাবো। এইবার নেক্সট কি বলছে, হুইচ রিপেলস উইথ ইট উইথ এ ফোর্স মিউ বাই এক্স স্কোয়ার। রিপেলস মানে হচ্ছে সেটা বিকর্ষণ বল, রিপালসিভ ফোর্স এর কথা বলছে। রিপালসিভ ফোর্স মানে কিন্তু আমরা এখানে অবশ্যই ইকুয়েশন অফ মোশন লেখার সময় প্লাস সাইন ইউজ করব। কি ইউজ করব না, প্লাস সাইনটা ইউজ করব। রিপালসিভ ফোর্স মিন সেটা অরিজিন থেকে দূরে নিয়ে যাবে পার্টিকেলটাকে, অরিজিন থেকে দূরে নিয়ে যাবে, অর্থাৎ টাইমের রেসপেক্টে কিন্তু অরিজিন থেকে ডিস্টেন্সটা ক্রমশ ইনক্রিজ করবে। দ্যাট ইজ, অরিজিন থেকে ডিস্টেন্স যেটাকে আমরা এক্স বলে ডিনোট করি, সেই এক্সটা কিন্তু ইনক্রিজেস উইথ দি ইনক্রিজিং টাইম, ঠিক আছে। ফলে সেক্ষেত্রে কিন্তু এখানে ফোর্সটা পজিটিভ ফোর্স হবে। রিপালসিভ ফোর্স মানে পজিটিভ, এবং অ্যাট্রাকটিভ ফোর্স মানে কিন্তু আমরা ইকুয়েশন অফ মোশন লেখার সময় নেগেটিভ সাইন নেব, ঠিক আছে, সেটা আগের ক্লাসে বলা আছে। এইবার উইথ এ ফোর্স মিউ বাই এক্স স্কোয়ার, এই যে মিউ বাই এক্স স্কোয়ার কথাটা বলছে না, মিউ বাই এক্স স্কোয়ার, সেটারও একটা আলাদা নাম রয়েছে। এটাকে, এই ধরনের ফোর্সকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার, যখন ইয়েটা অ্যাক্সিলারেশনটা এরকম মিউ বাই এক্স স্কোয়ার টাইপের দেখতে হবে, তখন সেটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল। কেন ইনভার্স স্কোয়ার বলছি? কারণ মিউ বাই এক্স স্কোয়ার রয়েছে, তো এক্স স্কোয়ারের নিচে রয়েছে, সেটাকে আমরা অবশ্যই মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কিরকম লিখতেই পারি, মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে। মিউ ইন্টু এক্স টু দি পাওয়ার -2, দ্যাট ইজ মিউ ইন্টু এক্স স্কোয়ার বা -1 তার হোল স্কোয়ার, অর্থাৎ ইনভার্স স্কোয়ার ল, ঠিক আছে, এই হিসাবে বলছি। যদি এই ইনভার্স স্কোয়ার লটা কখন মেনলি কাজ করে না, যখন বস্তুটাকে, কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে ফ্রিলি ফল করতে দেওয়া হয়, অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এটা ফ্রিলি উপর থেকে নিচের দিকে আর্থের দিকে পড়ছে, ভূপৃষ্ঠের দিকে পড়ছে, এরকম পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু মেনলি মিউ বাই এক্স স্কোয়ার অর্থাৎ ইনভার্স স্কোয়ার লটা বেশি অ্যাপ্লিকেবল হয়। তো এখানেও আমাদের দিয়ে দিয়েছে ওরকম একটা ল। এবার কি বলছে, ফোর্স পার ফোর্স দিস পার ইউনিট মাস। এই ফোর্স পার ইউনিট মাসের কথাটা একটু জাস্ট বলে রাখি। ফোর্স পার ইউনিট মাস, ফোর্স পার ইউনিট মাস, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে অ্যাক্সিলারেশনকে ইন্ডিকেট করে। দিস ইজ নাথিং বাট অ্যাক্সিলারেশন।
কারণ কি আমরা ছোটবেলা থেকে যে নিউটনের সূত্র পড়ি সেখানে পি ইকুয়ালস টু এম এফ আকারে পড়ে থাকি, পি ইকুয়ালস টু এম এফ অথবা এফ ইকুয়ালস টু এম এ, যাই বলি না কেন, যেখানে পি বা এফটা আমাদের ফোর্সটাকে ডিনোট করে, এফ অথবা এ সেটাকে আমাদের অ্যাক্সেলারেশনকে ইন্ডিকেট করে, অ্যান্ড এফটা হচ্ছে, এমটা হচ্ছে মাস। ঠিক আছে, এফটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অন দি পার্টিকেল, বস্তুর উপর প্রযুক্ত বল, আর এমটা কত, এমটা হচ্ছে মাস অফ দি পার্টিকেল, অ্যান্ড এ ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন। ওকে, তো এখন এইরকম যদি হয় তাহলে আমি যদি এখন ফোর্স ডিভাইডেড বাই এম করে দিই তাহলে এ পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফোর্স তাকে এম দিয়ে ভাগ করছে, অর্থাৎ একক মাস বা ইউনিট মাসের জন্য ফোর্সটা কত, যখনই ফোর্সকে এম দিয়ে ভাগ করছে তখন ইউনিট মাসের জন্য ফোর্সটা কত হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি। তো সেই ইউনিট মাসের জন্য যে ফোর্স সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের কাছে অ্যাক্সিলারেশন, এটাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে এফ বাই এম সেটাই তো অ্যাকচুয়ালি ফোর্স পার ইউনিট মাস, এটাই তো আমাদের কাছে ফোর্স পার ইউনিট মাস, সেটা আমাদের কি দিচ্ছে না, অ্যাক্সিলারেশনটাকে দিয়ে দিচ্ছে। ওকে, তো যাই হোক আমরা এবার একটু ছবিটা আঁকি। যা যা এতক্ষণে জানতে পারলাম সেটার উপর ডিপেন্ড করে ছবিটা আগে এঁকে নিই। আমরা এখানে দেখছি যে প্রথমে অরিজিনটাকে বা সেন্টার অফ ফোর্সটাকে নিয়ে নিচ্ছি ও, তারপর এখানে হচ্ছে ও এক্স হচ্ছে যে লাইন বরাবর পার্টিকেলটা মুভ করছে, অর্থাৎ ও এক্স ইজ দি লাইন অফ মোশন অফ দি পার্টিকেল। ঠিক আছে, লাইন অফ মোশন অফ দি পার্টিকেল। তারপর পার্টিকেলটা ইনিশিয়ালি এই পজিশনে ছিল, ধরলাম এই পজিশনে ছিল, যেখানে ও থেকে এর যে ডিস্টেন্সটা সেটা কোয়েশ্চেন অনুযায়ী হচ্ছে স্মল এ। আমাদের কি চাইছে, পার ইউনিট মাস while at a distance x from the point, find the velocity when it will be at a distance 2a, যখন সেটা 2a ডিস্টেন্সে পৌঁছাবে, a থেকে 2a ডিস্টেন্সে পৌঁছাবে তখন তার কি হবে না, ফাইন্ড দি ভেলোসিটি, তখন তার ভেলোসিটি কত হবে, তখন পার্টিকেলটার ভেলোসিটি কত হবে। তো আমি 2a, অবভিয়াসলি সে এ থেকে দূরেই যাবে, এই ডিস্টেন্সে রয়েছে সেখান থেকে 2a ডিস্টেন্সেই যাবে বা আরো বেশি ডিস্টেন্সে যাবে, বিকজ অবশ্যই এর ডান দিকেই যাবে, বাঁ দিকে কখনোই আসবে না, কারণ আমাদের বলে দিয়েছে রিপালসিভ ফোর্স ও থেকে দূরে যাচ্ছে, রিপালসিভ ফোর্স মিন্স ও থেকে দূরে যাচ্ছে, তাহলে যে পার্টিকেলটা অলরেডি এই পজিশনে ইনিশিয়ালি আছে সে আরো দূরে যাচ্ছে। আমরা এরকম কোন একটা তার ডবল ডিস্টেন্সে 2a ডিস্টেন্সে চলে গেল, সেটাকে আমি বি নাম দিলাম ধরলাম। ঠিক আছে, অর্থাৎ ও থেকে বি এর যে ডিস্টেন্সটা, যার থেকে আমরা সবকিছু মেজার করছি সেই পয়েন্টটা, ও থেকে বি এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমাদের কাছে কত, সেই ডিস্টেন্সটা হচ্ছে 2a। হয়েছে, এইবার তাহলে এ থেকে বি এর দিকে পার্টিকেলটা মুভ করছে। এখন আমি তার ইনিশিয়ালি, ইনিশিয়ালি না, মানে তার জেনারেল ভাবে একটা তার যে কোনো পজিশন ধরে নিই, লাইন অফ মোশনের উপর জেনারেল ভাবে যে কোনো একটা পজিশন ধরে নিতে হয় আমাদের, সেই পজিশনটা আমি ধরে নিচ্ছি সামথিং পি পজিশন। সেই পজিশনটা আমি পি পজিশন ধরলাম, ধরলাম সেই পজিশনটা হচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, অর্থাৎ আরবিটারি টাইম টি তে পার্টিকেলটা এরকম একটা পি পজিশনে আছে, যেখানে ওপি ডিস্টেন্সটা কত, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্সটা। ঠিক আছে, পি পজিশনটা যেহেতু আরবিটারি পজিশন অন দি লাইন অফ মোশন, ফলে পার্টিকেলটা পি পজিশনে যে টাইমে আছে সেটাও আরবিটারি, যে ডিসপ্লেসমেন্টটা রয়েছে ও থেকে সেইটাও আরবিটারি, এক্সটা আরবিটারি, আবার ভেলোসিটিটা যেটা হবে সেটাও কিন্তু পি পয়েন্টে যদি ভেলোসিটি ভি ধরি সেটাও কিন্তু একটা আরবিটারি ভেলোসিটি, অর্থাৎ পি পজিশনটা যেমন লাইন অফ মোশনের উপর পার্টিকেলটার পথ কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, সেরকম সেই পয়েন্টে যে ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট যা যা আছে সবাই কিন্তু জাস্ট একটা ভ্যারিয়েবল, একটা প্যারামিটার, একটা আরবিটারি বস্তু, ঠিক আছে, যেটার উপর ডিপেন্ড করে আমরা অঙ্কটার ক্যালকুলেশন করবো, যাদেরকে ভ্যারিয়েবল হিসেবে ধরে আমরা টোটাল ইন্টিগ্রেশন বা যা যা করার করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মিউ ডিভাইডেড বাই অফ এক্স স্কোয়ার
এটা হচ্ছে পি পজিশনে, টেনিং পজিশনে পার্টিকেলটার জন্য অ্যাক্সিলারেশন বা ফোর্স পার ইউনিট মাস। তো এখন পার্টিকেলটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে পার্টিকেলটার উপর এখানে যদি আমি অ্যারো দিই ডাইরেকশনটা বোঝানোর জন্য, তাহলে কিন্তু এ থেকে বি এর দিকে অ্যারো দিচ্ছি, অর্থাৎ ও থেকে অ্যাওয়ে ফ্রম দি ও অ্যারোটা হচ্ছে, ও থেকে বাইরের দিকে অ্যারোটা হচ্ছে। অ্যাট্রাকটিভ ফোর্স হলে এদিকে হতো। ঠিক আছে, তাহলে এবার এই পজিশনে কি কি ঘটছে আমি একবার জাস্ট এখানে লিখে রাখি তোদের বোঝার সুবিধার্থে। এই পজিশনে পার্টিকেলটা টি ইকুয়ালস টু জিরোতে রয়েছে, বিকজ টাইমটা তখন শূন্য, টাইম কাউন্টিং শুরু করছি। এই পজিশনটা ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, এই পজিশনটা হচ্ছে এখানে ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে ফাইনাল পজিশন বা টার্মিনাল পজিশন। ঠিক আছে, আরো যেতে পারে, আমাদের কোয়েশ্চেন অনুযায়ী এটাই ফাইনাল পজিশন। এবার এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে ভি ইকুয়াল টু কত, রেস্টে ছিল তার মানে জিরো। এবার চলে আসি বি পজিশনে। বি পজিশনে কি ঘটনা ঘটছে, বি পজিশনে যখন রয়েছে, আমি টিটা ধরলাম ক্যাপিটাল টি সময় সেটার বি পজিশনে পৌঁছাবে। ঠিক আছে, যদিও টাইমটা এখানে চাইনি, জাস্ট ভেলোসিটি বার করতে বলেছে, তাই খাটনি একটু কম হবে। পরবর্তী যে অঙ্কগুলো করবো সেখানে কিন্তু হয়তো টাইমও বার করতে হতে পারে, যখন কিন্তু খাটনি বাড়বে। আর এক্সট্রা কত, এক্সট্রা হচ্ছে এখানে 2a, আর স্মল ভিটা কত সেটা আমি ধরলাম ইউ। স্মল ভিটাকে আমি ইউ ধরে নিলাম বি পজিশন। এই ইউটাই আমাদের বার করতে বলেছে, এই ইউটাই নির্ণয় করতে হবে। ক্যাপিটাল টিটাও নির্ণয় করা যায়, কিন্তু যেহেতু চাইনি আমি আর করছি না। কিন্তু মেন যেটা নির্ণয় আমাদের এখানে সেটা হচ্ছে ভেলোসিটিটা, কোন ভেলোসিটি নিয়ে বি পয়েন্টে এসে পৌঁছাবে। তাহলে ছবিটা কি সবার বোঝা গেছে? ঠিক আছে, ছবিটা আশা করি বুঝতে পেরেছে সবাই, কারণ একদম ডিটেলস সুন্দর করে গুছিয়ে যা যা যেখানে যেখানে দরকার সব লিখে দিয়েছি। ঠিক আছে, এইবার আমরা অঙ্কটার দিকে আসি। তাহলে প্রথমে একটু লিখে নিই, একটু ইন্ট্রোডাকশন না দিলে আমাদের হবে না, শুধুমাত্র ক্যালকুলেশন করলে কিন্তু খাতার মান কখনোই বাড়বে না, বা নাম্বারও সেই অর্থে পাওয়া যাবে না। খাতা ঠিকঠাক করতে গেলে, নাম্বার ঠিকঠাক পেতে হলে অবশ্যই লিখে গুছিয়ে সুন্দর করে তবে করতে হবে। লেট, প্রথমে আমি ইনিশিয়াল পজিশন গুলোর কথা বলছি, বা অ্যাকচুয়ালি ও এর কথা এবং এক্স এর কথা বলছি। লেট ও বি দি সেন্টার অফ ফোর্স, let O be the center of force and OX be the initial line. Let O be the center of force and OX be the initial line. অ্যাকচুয়ালি ইনিশিয়াল লাইন বলতে আমি যেখানে যেটা বলছি সেটা হচ্ছে লাইন অফ মোশনকে ইন্ডিকেট করছে এখানে। দি লাইন অফ মোশন, কার মোশন না পার্টিকেলটার মোশন, অফ দি পার্টিকেল। তো ও এবং ও এক্স এর কথা বলা হয়ে গেল, এবার আমরা বলবো হচ্ছে পি পজিশনের কথা। এ আর বি তে পরে আসছে, কি পি পজিশনটা বলে নিই। লেট পি বি দি পজিশন অফ দি পার্টিকেল, পি বি দি পজিশন অফ দি পার্টিকেল at any instant, at any instant of time, any instant of time t, and t point এ velocity কত v, and v with the velocity of the particle, v with the velocity of the particle, v with the velocity of the particle at t, where
ও থেকে পি এর যে ডিস্টেন্স, টপির মাথায় একটা বার দিয়ে দিলাম, তাহলে ও থেকে পি এর ডিস্টেন্সটা বোঝা যাবে, সেটা হচ্ছে এক্স। আরবিট্রারি যে ডিস্টেন্সটা পি পয়েন্টে, সেটা হচ্ছে এক্স। এবার চলে আসি ইনিশিয়াল পয়েন্টে। নেক্সট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। লেট ক্যাপিটাল এ be the initial point, be the initial point বা পজিশন বললে আরো বেশি ভালো হয়। ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল on its path বা on the on its line of motion, where বা আরো যদি একটু গুছিয়ে লিখি, তাহলে মোশন পাশের কমা দিয়ে লিখে দিই যে ফ্রম হুইচ, মানে এই পয়েন্ট থেকে কি হচ্ছে না, ফ্রম হুইচ দি পার্টিকেল স্টার্টস টু মুভ, রেস্ট থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে ফ্রম রেস্ট। তাহলে এটা আমি জাস্ট ওয়ার্ডে বললাম এই পজিশনের কি কি ঘটনা ঘটবে। আমি যদি সেটাকে এখন ওয়ার্ডে না বলে জাস্ট ম্যাথমেটিক্যালি বলি এবার, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি যদি বলা হয় তাহলে কি আসছে, দ্যাট ইজ অ্যাট এ, এই পয়েন্টে তাহলে কি হচ্ছে, টি ইকুয়ালস টু জিরো, যেহেতু ইনিশিয়াল টাইম, এক্স ইকুয়ালস টু এ কোয়েশ্চেনেই বলা আছে। আর যদি না বলা থাকতো তাহলে এক্স ইকুয়াল টু ধরে নিতাম, কোয়েশ্চেনে যেহেতু এখানে বলা আছে তো বলা আছে, কিন্তু যদি না বলা থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই এ পয়েন্টের যে কোঅর্ডিনেট বা এই পয়েন্টের যে ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট ও, এটা কিন্তু এ ধরে নিতাম স্মল এ। আর ভিটা কত, ভিটা হচ্ছে জিরো, যেহেতু পার্টিকেলটা রেস্টে আছে। ঠিক আছে, যদি রেস্টে না থাকতো তাহলে নিশ্চয়ই বলে দিত যে কোনো একটা ভেলোসিটি ইউ নিয়ে যাত্রা শুরু করছে, ইউ নিয়ে সেটা জার্নিটা স্টার্ট করছে এই পয়েন্ট থেকে, ঠিক আছে, সেটা বলতো। তো এখানে রেস্ট বলে দিয়েছে, তার মানে ভিটা হচ্ছে জিরো এট দি পয়েন্ট এ। এবার চলে আসবো বি পয়েন্টের জন্য কি কি হচ্ছে। বি পয়েন্টের ব্যাপারে আসছি। লেট বি বি দি পজিশন অফ দি পার্টিকেল, let b be the position of the particle where ob যে ডিস্টেন্সটা সেটা কত হচ্ছে, ob ডিস্টেন্সটা হচ্ছে b, b না, এখানে 2 এ দিয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি let u be the velocity, u be the velocity of the particle u be the velocity of the particle at b, b পয়েন্টে ধরলাম u ভেলোসিটি নিয়ে পার্টিকেলটা আসছে, তাহলে therefore তাহলে t at b, এর মতো করে যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে at b, টিটা কত, টিটা লাগবে না যেহেতু আর লিখলাম না। এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু হচ্ছে 2a, তখন ভিটা হচ্ছে ইউ ধরলাম। ইউই ধরতে হবে এরকম কোনো কথা নেই, কেউ ক্যাপিটাল ভি ধরতে পারিস, কেউ বা তোর অন্য কোনো কোয়ান্টিটিও ধরতে পারিস, একই ব্যাপার। ঠিক আছে, ক্যাপিটাল ভি আমি ধরলাম না এই সেন্সে, যেখানে অনেকের স্মল ভি এবং ক্যাপিটাল ভি একই রকম দেখতে হয়, ফলে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, তাই জন্য আমি ভি এর জায়গায় ইউ ধরলাম, ভিটা ইউ, ভি পয়েন্টে। তো যাই হোক, অ্যাট বি এক্স ইকুয়ালস টু 2a, ভি ইকুয়ালস টু ইউ, therefore the equation
of motion. Therefore, the equation of motion of the particle at any point t is, বা at any time t is, একই ব্যাপার হয়েছে। তাহলে v ইন্টু ডিভিডিএক্স দিয়ে করে দিচ্ছি, তাহলে v ইন্টু ডিভিডিএক্স, এই জিনিসটা v ইন্টু ডিভিডিএক্স এর ব্যাপারটা এটা সব জায়গাতেই মোটামুটি অ্যাপ্লাই করা যায়, মানে সব টাইপের ইকুয়েশনে v ইন্টু ডিভিডিএক্স। কিছু কিছু অঙ্কে অন্য ইকুয়েশন ব্যবহার করলে সুবিধা হয়, কিন্তু তাছাড়া সব অঙ্ক এটা দিয়ে করা যায়। v ইন্টু ডিভিডিএক্স ইজ ইকুয়ালস টু মিউ বাই এক্স স্কোয়ার দেওয়া আছে, মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দেওয়া আছে। তো মিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দেওয়া আছে, যেহেতু এটা রিপালসিভ ফোর্স হিসাবে দিয়েছে, রিপেলস বলেছিল, অর্থাৎ রিপালসিভ ফোর্স দিয়েছিল, তার মানে এখানে কিন্তু প্লাস হচ্ছে, অর্থাৎ কিছু লেখার দরকার প্লাস হচ্ছে মোট কথা। অ্যাট্রাকটিভ ফোর্স হলে কিন্তু সেটা অরিজিনের কাছে যেত, সেক্ষেত্রে ডিস্টেন্সটা অরিজিন থেকে ক্রমশ কমতে থাকতো টাইমের রেসপেক্টে, টাইম যত ইনক্রিজ করছে তত সে অরিজিনের কাছে যাচ্ছে, দ্যাট ইজ পার্টিকেলটার কিন্তু ডিস্টেন্সটা অরিজিন থেকে ক্রমশ কমছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ সাইন ইউজ করতাম, ঠিক আছে। অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ সাইন ইকুয়েশন লেখার সময়। কোয়েশ্চেনে কিন্তু কোনো নেগেটিভ মাইনাস মিউ বাই এক্স স্কয়ার এরকম ভাবে বলে দেবে না, ঠিক আছে, ডাইরেক্ট মিউ বাই এক্স স্কয়ারই বলবে। কোয়েশ্চেনে বলা থাকবে অ্যাট্রাকটিভ না রিপালসিভ, তো সেটা দেখে আমাদের প্লাস মাইনাস নিতে হবে, ঠিক আছে। পজিটিভ সাইন এখানে নিলাম, পজিটিভ সাইন ইজ টেকেন since the force is repulsive। প্রতিটা লজিক্যালি লিখে লিখে করলে ভালো জিনিসটা, তাতে হয়তো একটু এক লাইন দু লাইন বেশি লিখতে হবে, কিন্তু লেখাটা সঠিক হবে, একদম নিখুঁত হবে। তো ভি ইন্টু ডিভিডিএক্স এবার নিজের মতো করতে থাক। ভি ডিভি ইজ ইকুয়ালস টু মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার, বোথ সাইড ইন্টিগ্রেট করে দে, মিউটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরেই থাকুক, তাহলে এটা হয়ে গেল ভি স্কোয়ার বাই টু, দিস ইজ ইকুয়ালস টু মিউ ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই এক্স হয়, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই এক্স। অসুবিধা হলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু লিখে তারপর মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান করবি, দেখ মাইনাস ওয়ান বাই এক্সই হবে। তো আবার আচ্ছা, আমি একবারে ডেফিনেট ইন্টিগ্রাল দিয়ে করে দিচ্ছি, কারণ লিমিট পুরো বুঝতেই পারছি আমরা কি হতে চলেছে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ আছে, এক্স ইকুয়াল টু টু এ আছে, আর ওখানে হচ্ছে ভি ইকুয়ালস টু জিরো আছে, এক্স ইকুয়াল টু এ আছে ইনিশিয়ালি। এই দুটোকে আমরা অ্যাপ্লাই করলেই ডাইরেক্ট পেয়ে যাব। টি যেহেতু চাইনি তাই ওইটার দিকে আর দেখে লাভ নেই, ঠিক আছে। তাহলে কর, এটা তার মানে ভি ইকুয়ালস টু জিরো থেকে যাত্রা শুরু করেছে কখন, যখন এক্সটা এই পজিশনে ছিল, অর্থাৎ ক্যাপিটাল এই পজিশনে ছিল, এক্স এক্স স্মল এক্স ইকুয়াল টু স্মল এ। আর যখন বি পজিশনে গেল, অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন টু এ হয়ে গেল, তখন ভেলোসিটিটা আমি ইউ ধরেছি, ভেলোসিটিটা তখন ইউ ধরে নিয়েছি। তাহলে এখানে আমাদের লিমিটটা একবারেই বসে যাবে, জিরো থেকে ইউ হবে, এটা এ থেকে টু এ হবে। তো ব্যাস এখান থেকে ইউ এর ভ্যালুটা বার কর, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু হবে, ঠিক আছে, এটা ইউ স্কোয়ার কিন্তু, আর জিরো বসালে তো জিরোই হচ্ছে, ইকুয়ালস টু মিউ বা মাইনাস মাইনাস মিউ ওয়ান বাই টু এ মাইনাস ওয়ান বাই এ, এই মাইনাসটাকে বাইরে নিয়েছি। তাহলে মিউ স্কোয়ার বাই টু ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, মাইনাস ওয়ান বাই টু, মোট কথা মিউ বাই টু এ আসছে, মিউ বাই টু এ, এখানে একটা মাইনাস, এখান থেকে আরেকটা মাইনাস বেরোবে, স্যার ওটা ইউ হবে। ঠিক আছে। এবার টু টু কেটে যাচ্ছে, তাহলে ইউ ইকুয়ালস টু কত হচ্ছে,
হ্যালো, ইউ ইকুয়ালস টু কত আসছে? হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে ইউ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার মিউ বাই এ, এখানে প্লাস সি নিলাম, ঠিক আছে? এখানে প্লাস সি নিচ্ছি, আমার মতে এটা মডিউলাস দিয়ে দেওয়া ভালো, বিকজ এখানটাতে মডিউলাসই রেখে দেয় সেফটির জন্য। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমাদের কাছে এখানে রিকোয়ার্ড ডিস্টেন্স। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখ। যেহেতু টাইম বার করতে পারিনি, তার মানে অঙ্কটা একটুখানি হবে। আগের অঙ্কটাতে দেখবি যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম ওখানে টাইমটাও মেবি বার করতে বলেছিল, বলে আর একটা পোর্শন হয়েছিল। ফার্স্ট যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে, এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তাহলে দেখ কি বলেছে, পার্টিকেল মুভস ফ্রম রেস্ট ইন এ স্ট্রেট লাইন আন্ডার অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, কি কি মেন কথা কি কি আছে, রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, অ্যাট্রাকটিভ ফোর্স এটা হচ্ছে একটা ভাইটাল কথা। তার ফোর্সের নেচার মানে ফোর্সের যে ইকুয়েশনটা সেটা কিরকম দেখতে, মিউ অর্থাৎ একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইনটু ডিস্টেন্স টু দি পাওয়ার -2, অর্থাৎ ডিস্টেন্সটাকে যদি আমি অরিজিন থেকে জিরো মানে অরিজিন থেকে যদি এক্স ডিস্টেন্স মেজার করি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে, তাহলে সেই যে ডিস্টেন্সটা স্মল এক্স ডিস্টেন্সটা, সেই স্মল এক্স ডিস্টেন্সটার কিন্তু পাওয়ারটা হবে -2, অর্থাৎ মিউ বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, সেটার সঙ্গে এফটা সমান হবে অ্যাট্রাকটিভ ফোর্সটা। আচ্ছা, শো দ্যাট ইফ দি ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম দি সেন্টার সেটা হচ্ছে 2a, ইনিশিয়াল ডিস্টেন্সটা কত 2a বলে দিয়েছে। তাহলে যখন ডিস্টেন্সটা সেন্টার থেকে এ হয়ে যাবে, অর্থাৎ কিছুটা সেন্টারের দিকে এগিয়ে আসবে, এসে অর্ধেক পজিশনে আসবে, অর্থাৎ এ পজিশনে আসবে, এ ডিস্টেন্সে আসবে, তখন সেখানে আসতে টাইমটা লাগবে হচ্ছে এত। এটা আমাকে প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে গেলেই চলে আসবে এই জিনিসটা। আগে আমরা তাহলে যেভাবে করবো এটা শুরু করি। প্রথমে একটা ফ্রি বডি ডায়াগ্রাম একটা জাস্ট এঁকে নিতে হবে। তাহলে এট ফার্স্ট একটা যেহেতু মোশন ইন স্ট্রেট লাইন, তারপরে স্ট্রেট লাইন আঁকবো। স্ট্রেট লাইনের পর এরকম জায়গায় থাকবে হচ্ছে ও পজিশনটা থাকবে, আর এরকম জায়গায় থাকবে হচ্ছে ও এক্স, অর্থাৎ যে লাইন বরাবর পার্টিকেলটা মুভ করছে ওটাকে তোরা জানিস তিনটে নাম আমি বলেছি, একটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, অথবা ফিক্সড পয়েন্ট, অথবা বলেছি হচ্ছে অরিজিন, যেটা তোরা নর্মালি জানিস। মেন সবচেয়ে ভালো কথা যেটা সেটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, এন্ড ও এক্স ইজ দি লাইন অফ মোশন। ঠিক আছে, ও এক্স ইজ টেকেন অ্যালং দি লাইন অফ মোশন। আচ্ছা, টেনি ইনস্ট্যান্ট অফ টাইম টি পার্টিকেলটা ধরলাম এরকম পি পজিশনে আছে, এরকম একটা পজিশনে আছে পি, যেখানে ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স, যেখানে ওপি যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা কত না, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স। এবার বলেছে পার্টিকেলটা যে ইনিশিয়াল পজিশন, পার্টিকেলের যে ইনিশিয়াল পজিশন আমি ধরলাম টি সময় পার্টিকেলটা এরকম ইয়েতে আছে, এক্স ডিস্টেন্সে আছে, এবং এই সেই ডিস্টেন্সটার ক্ষেত্রে আমাদের এফটা মানে ফোর্সটা কিরকম বলেছে, ফোর্সটা বলেছে যে মিউ বাই এক্স স্কোয়ার, ফোর্সটা বলে দিয়েছে মিউ বাই এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু সেটা অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ তার অ্যাট্রাকশনটা অরিজিনের দিকে, অর্থাৎ পার্টিকেলটা মুভও করছে অরিজিনের দিকে, তাই সেটা উপর একটা অ্যারো দেবো, সেটা হচ্ছে অরিজিনের দিকে অ্যারোটা হবে, টুয়ার্ডস দি অরিজিন, টুয়ার্ডস ও অ্যারোটা দেবো। এবার আমরা দেখছি হচ্ছে এক্সট্রা যে পজিশন গুলোর কথা বলেছে সেটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এবং তোর কিছুক্ষণ পর সেটা কোন ডিস্টেন্স এসে সেটা। তো ইনিশিয়াল পজিশনটা আমি ধরলাম এ পজিশন, ইনিশিয়াল পজিশনটা হচ্ছে এ, যেটার ডিস্টেন্সটা হচ্ছে 2a। ইনিশিয়ালি পার্টিকেলটা এরকম 2a ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে, এই পজিশনে। আর কিছু সময় পর আমি ধরলাম সেটা এরকম মানে 2a ডিস্টেন্সে ছিল, এসে গেছে এ ডিস্টেন্স, তার অর্ধেক ডিস্টেন্সে চলে এসেছে, ঠিক আছে, অর্ধেক ডিস্টেন্সে চলে এসেছে, সেই পজিশনটাকে আমি ধরলাম বি। ব্যাস এই কটা জিনিস এখানে আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, ছবিটা আঁকা হয়েছে সবার?
আচ্ছা, তাহলে এবার লেখা শুরু কর। প্রথম প্রথম অঙ্কটার জন্য লিখছি, পরের গুলোর জন্য লিখবো না, আগের দিনও তাই করেছি। প্রথম অঙ্কের জন্য আরো একবার লিখে দিচ্ছি। তাহলে এখানটা লেট let O be the center of force. Let O be the center of force বা fixed point O be the center of force বা fixed point on the line OX. O be the center of force বা fixed point on the line OX, and OX টা লিখে রাখি, and OX is taken along the line of motion. এবার আমি বলবো হচ্ছে P পজিশনটার কথা বলতে হবে। এবার P পজিশনের কথা বলতে হবে। Let P be the position of the particle. Let P be the position P be the position of the particle. P be the position of the particle at any instant of time t. At any instant of time t. ঠিক আছে? At any instant of time t বা on OX লিখে রাখতে পারিস, সেটাও চলবে। আরো একটা কথা, where OP ডিস্টেন্সটা কত সেটা বলে দিই। where OP যে ডিস্টেন্সটা রয়েছে, ও থেকে P এর যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে x ডিস্টেন্স। আমি কোয়েশ্চেনে বলে দিয়েছি, কমা দিয়ে লিখে দিই where OP equals to x। ঠিক আছে? আমি এবার এই পজিশনে একটা ভেলোসিটিও ধরে নিচ্ছি। লেট v be the velocity of the particle at p. v be the velocity of the particle at p. এবার নেক্সট আমি বলবো হচ্ছে ইনিশিয়াল পজিশন এবং অন্যান্য পজিশনের কথা বলে দেবো। তাহলে let capital A be the initial position, be the initial position। প্রাথমিকভাবে এই পয়েন্টে ছিল পজিশন অফ দি পার্টিকেল, ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল where ও থেকে ডিস্টেন্সটা হচ্ছে 2a ডিস্টেন্স, কোয়েশ্চেনে দেওয়া আছে এটা। and v be the position of the position of the particle and v be the position of the particle where OB equals to a। where OB equals to a। ওকে, আচ্ছা। তাহলে এবার আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন লিখে ফেলা। ঠিক আছে? যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে মাইনাসে নিতে হবে আমাদের। আর ভি ইন্টু ডিভি ডিএক্স সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ওদিকে দেওয়া আছে মিউ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে? সেটা মাইনাসে নেবো, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, বিকজ এটা অ্যাট্রাকটিভ ফোর্স। এই তো এখানে লিখ therefore the equation of motion of the particle equation of motion of the particle at p is কি হবে? v into dv dx, v into dv dx is equals to minus mu by x square, v into dv dx equals to minus mu by x square।
v into dv dx equals to minus mu by x square. v into dv dx equals to minus mu by x square partially করতে পারি since মাইনাসটা কেন নিয়েছি না since the force is attractive partially লিখে রাখ minus sign is taken মাইনাসটা কেন নিয়েছি না ফোর্সটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি রিপালসিভ ফোর্স হতো অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দি অরিজিন পার্টিকেলটার মানে পার্টিকেলটার মুভমেন্ট হতো সেক্ষেত্রে কিন্তু dv into dv dx is equals to mu by x square নিতে হতো আমাকে ঠিক আছে তো যাই হোক এবার আমাদের ক্যালকুলেশনের কাজ শুরু আমাদের নর্মালি যে মেন কাজটা সেটা হয়ে গেছে এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবো ইন্টিগ্রেশন করব ইনিশিয়াল কন্ডিশন বসাবো বসিয়ে কাজটা স্টার্ট হবে ওকে তাহলে লেখ তাহলে দিস ইমপ্লাইজ এবার ইন্টিগ্রেশন করতে হবে তার জন্য ভ্যারিয়েবল সেপারেট করে নিতে হবে তাহলে ভি ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স খুব সহজ দেখ এবার তো পাতি ইন্টিগ্রেশন মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ এর থেকে কত কঠিন কঠিন ডিফারেনশিয়াল ইকুয়েশন তোরা সলভ করেছিস নর্মাল ওডিতে ইন্টিগ্রেশন বোথ সাইড ইন্টিগ্রেশন করে দে ইন্টিগ্রেশন যেমনি করলি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ভিটার ইন্টিগ্রেশন করে ভি স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে মাইনাস মিউ থাকছে আর এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু আছে তার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো মাইনাস ওয়ান বাই এক্স চলে আসবে ইন্টিগ্রেশন করলে ডিএক্স সরি ইন্টিগ্রেশন করলে ওয়ান বাই এক্স চলে আসছে সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে আসছে সামথিং সি ওয়ান এখানে সি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট ঠিক আছে সি ওয়ান হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট তাহলে দিস ইমপ্লাইজ তাহলে ভি স্কোয়ার বাই টু ইজ ইকুয়ালস টু তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে মিউ বাই এক্স প্লাস সি ওয়ান পেয়ে যাচ্ছিস দিস ইজ ইকুয়েশন ওয়ান এটাকে এক নম্বর নাম দে দিয়ে এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন বসাবো ইনিশিয়াল কন্ডিশনটা কিরকম আছে না পার্টিকেল যখন টু এ পজিশনে আছে টু এ ডিস্টেন্সে রয়েছে অর্থাৎ এই পজিশনে আছে পার্টিকেলটা যখন এই পজিশনে আছে তখন তার ভেলোসিটি কত আমাকে বল পার্টিকেলটা যখন এই পজিশনে আছে এই যে এই পজিশনে যখন আছে তখন তার ভেলোসিটি কত এ থেকে তো যাত্রা শুরু করেছিল এ থেকে তো যাত্রা শুরু করেছিল তাহলে সেই পজিশনের ভেলোসিটি কত কোয়েশ্চেনে বলে দিয়েছে এই পজিশন থেকে যাত্রা শুরু করেছে ফ্রম রেস্ট কথাটা বলা আছে আমি যেগুলো যেগুলো ব্র্যাকেট করেছি সেগুলো সেগুলো কিন্তু লিখেছি অ্যাট্রাকটিভ কথাটা কাজে লেগেছে ইকুয়েশন অফ মোশন লেখার সময় ইকুয়েশন অফ মোশন লেখার সময় হচ্ছে তোর মিউ ইন্টু ডিস্টেন্স টু দি পাওয়ার মাইনাস টু কাজে লেগেছে যেগুলো যেগুলো ব্র্যাকেট করেছি দেখ ফলো কর ছবিতে টু এর ডিস্টেন্সটা কাজে লেগেছে এখন এবার অঙ্কের মধ্যে লাগবে তারপর এবার কাজে লাগবে হচ্ছে রেস্ট কথাটা কাজে লাগবে বল আমি আগে থেকে ওই জন্য ব্র্যাকেট করে রেখে দিয়েছি ইনিশিয়াল ডিস্টেন্স কথাটা হচ্ছে এ পজিশন সেটা কাজে লাগলো রেস্ট মানে কি ভেলোসিটিটা কত তাহলে ভেলোসিটিটা সেক্ষেত্রে জিরো অর্থাৎ এ পজিশনে ভেলোসিটি ইকুয়ালস টু জিরো তাই তো এ পজিশনে ভেলোসিটিটা হয়ে যাচ্ছে জিরো আর ডিস্টেন্সটা হচ্ছে টু এ তাহলে লিখে ফেল এখানে ইনিশিয়ালি অ্যাট ক্যাপিটাল এ পজিশনে এক্সটা কত এক্সটা হচ্ছে টু এ ডিস্টেন্সটা কত অরিজিন থেকে সেটা টু এ আর ভেলোসিটিটা কত জিরো তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিই দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট কি পাবো না জিরো স্কোয়ার বাই টু ভেলোসিটি ইকুয়াল টু মিউ বাই এক্স বলতে মিউ বাই টু এ প্লাস সি ওয়ান তাহলে সি ওয়ান ইজ ইকুয়ালস টু সি ওয়ান সমান পেয়ে গেলি মাইনাস মিউ বাই টু এ তাহলে সেই সি ওয়ান এর জায়গায় বসিয়ে দে দেয়ার ফোর ওয়ান বিকামস তাহলে সি এর এই ভ্যালুটা বসিয়ে দিলে ওয়ানটা কিরকম ফর্ম নিচ্ছে ওয়ান বিকামস ভি স্কোয়ার বাই টু equals to mu by x minus mu by 2a v square by 2 into mu by x minus mu by 2a একটু ক্যালকুলেশন করবো এবার একটু ক্যালকুলেশন হবে দিস ইমপ্লাইজ তাহলে v square by 2 is equals to v square by 2 is equals to তুই যদি এখানে লসাগু করে দিস
তাহলে লসাগুতে মিউটা যদি কমন নিয়ে লসাগু করিস তাহলে কি হবে না 2a x লসাগু হয়ে যাচ্ছে, হয়ে এখানে থাকছে হচ্ছে 2a মাইনাস এক্স, 2a মাইনাস এক্স পড়ে থাকছে, ঠিক আছে। এবং এই 2 আর এই 2 তো কেটেই যাচ্ছে, কেটে গিয়ে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু 2a মাইনাস এক্স বাই এক্স, 2a মাইনাস এক্স বাই এক্স। তো এটাকে বাইরেও রাখতে পারতিস চাইলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ভিটা যদি এরকম হয় তাহলে ভি মানেই তো হচ্ছে ডিএক্স ডিটি, ভি মানেই আবার ডিএক্স ডিটি, ঠিক আছে। ডিএক্স ডিটি হোল স্কোয়ার হয়ে গেল ভি স্কোয়ার, মানে তাহলে মিউ বাই এ ইন্টু 2a মাইনাস এক্স বাই এক্স। এবার তাহলে যেহেতু স্কোয়ার আছে সেটাকে আমার রুট করে নিতে হবে, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু রুট ওভার, যখনই নেবো সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কিন্তু কি নেবো দুটোটা এত টাইম নেবো না, এখানে এখানে নেবো হচ্ছে হয় প্লাস অথবা মাইনাস, কিন্তু কি নেবো কি করে বুঝবো না। ফোর্সটা হচ্ছে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স, আমি ওটা বলা হয়ে গেছে অলরেডি, তাও একবার মনে করিয়ে দিচ্ছি, ডিটেলস আমি বলেছি ব্যাপারটা কেন কি করবো, তাও বলছি শোন। ফোর্সটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, তার মানে তোর ফোর্সটা কি করছে না পার্টিকেলটাকে অরিজিনের দিকে মুভ করাচ্ছে, অরিজিনের দিকে, অর্থাৎ যত সময় বাড়ছে তত পার্টিকেলটা অরিজিনের দিকে যাচ্ছে, যত সময় বাড়ছে তত পার্টিকেলটা অরিজিনের দিকে মুভ করছে, তত পার্টিকেলটা অরিজিনের দিকে মুভ করছে। তাহলে অরিজিন থেকে তার ডিস্টেন্সটা ক্রমশ কি হচ্ছে, অরিজিন থেকে তার ডিস্টেন্সটা ক্রমশ কি হচ্ছে, কমছে। কমে যাচ্ছে। এবার ডিস্টেন্স যেহেতু সময়ের সাপেক্ষে ডিস্টেন্স কমছে, এবার সময়ের সাপেক্ষে মানে তোর মানে যে ডিসপ্লেসমেন্টের যে পরিবর্তনের যে হারটা সেটাই তো ভেলোসিটি, এটাই তো ভেলোসিটি। তাহলে সময়ের সাপেক্ষে সেই ডিসপ্লেসমেন্টটা কমছে ক্রমশ, তাহলে কমছে যখনই তার মানে কি হয়ে গেল, ভেলোসিটিটা নেগেটিভ হয়ে গেল, যত সময় বাড়ছে তত ডিস্টেন্স কমছে অরিজিন থেকে, ফলে ভেলোসিটিটা সেক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে। ফোর্সটা নেগেটিভ হয়েছে, ফোর্স নেগেটিভ হয়েছে এখানে বলতে ফোর্সটা সবসময় কিন্তু ফোর্স পার ইউনিট মাসে দেওয়া আছে, অর্থাৎ ফোর্স পার ইউনিট মাস মানে অ্যাক্সিলারেশন। তাহলে প্রথমে ইকুয়েশন অফ মোশন লেখার সময় অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হয়েছে, এখন ভেলোসিটিটাও নেগেটিভ, ঠিক আছে। কেন, সব একটাই কারণ, কারণ যেহেতু ফোর্সটা অ্যাট্রাকটিভ সময়ের সাপেক্ষে ডিস্টেন্স ক্রমশ কমছে। আর নেগেটিভ সাইন দিয়ে রুটটা হবে মিউ বাই এ ইন্টু 2a মাইনাস এক্স, পাশে লিখে দিই সিন্স x decreases with t, x decreases with t। এবার জাস্ট ইন্টিগ্রেশনের কাজ, এবার আর কিছু নতুন কিছু ব্যাপার না, এটা হচ্ছে সাইন কনভেনশনটা বলে দিয়েছি। পাশে লিখে রাখতে পারিস আর একটু, যে কমা দিয়ে লিখে রাখ ভি বা ডিএক্স ডিটি, বা ভেলোসিটি বলে লিখে দে সবচেয়ে ভালো হবে, ভেলোসিটি ইজ নেগেটিভ। আচ্ছা যাই হোক, এবার ইন্টিগ্রেশন কর ভ্যারিয়েবল সেপারেট করে, তাহলে ডিএক্স ডিএক্স ডিটি সমান এরকম আছে, তাহলে তুই এখান থেকে যেটা পাচ্ছিস ডিএক্স ইন্টু রুট ওভার, মানে ডিএক্স এর সঙ্গে এই যে এই পোর্শনটাকে ডিএক্স এর ওখানে নিয়ে নে, তাহলে রুট ওভার এক্স বাই 2a মাইনাস এক্স, এক্স বাই 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার মিউ বাই এ, মাইনাস রুট ওভার মিউ বাই এ ইন্টু ডিটি, ঠিক আছে। বা তুই উল্টো করেও বলতে পারিস, কোনো অসুবিধা নেই, রুট ওভার মিউ বাই এ ইন্টু টি ইকুয়ালস টু মাইনাস রুট ওভার এক্স বাই 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, এই রকম ভাবে যদি ইন্টিগ্রেশন করতে হয় তো সেই ইন্টিগ্রেশনকে আমাদের কিভাবে ধরতে হবে, একটা তোর ট্রিগোনোমেট্রিক ফাংশন আকারে ধরে করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু করা চাপ হয়ে যাবে, ঠিক আছে। ফ্লাকচুয়েশন দিয়ে করতে হবে। তো বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করব, বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, আমি আগের দিনও ডেফিনাইট মেথডে করেছি, এখানেও ডেফিনাইটেই করে দিচ্ছি, ভালো করে দেখবি এখানে একটা ডিটি হবে, এটা টি না এটা ডিটি, এই যে ডিটি, ঠিক আছে। বোথ সাইড ইন্টিগ্রেশন কর রুট ওভার এক্স বাই 2a মাইনাস এক্স ডিএক্স। এইবার আমি লিমিট গুলো বসাবো কি করে দেখ, লিমিট গুলো কি করে বসাচ্ছি দেখ। আমাকে বলেছে 2a ডিস্টেন্স থেকে, ইনিশিয়াল পজিশন থেকে যখন স্মল এ ডিস্টেন্স এসছে তখন কত টাইম লেগেছে,
2a ডিস্টেন্স থেকে স্মল এ ডিস্টেন্স আসতে কত টাইম লেগেছে? আমি ধরলাম যখন 2a ডিস্টেন্সে পার্টিকেলটা ছিল তখন তার টাইমটা ছিল হচ্ছে 0। 2a ডিস্টেন্সে এটা x ইকুয়ালস টু 2a, ঠিক আছে, আর এটা x t ইকুয়ালস টু 0। দুজনের কিন্তু এটা t এর মান, ওটা x এর মান। যখন ডিস্টেন্সটা 2a তে ছিল তখন টাইমটা 0 ছিল, কারণ সেখান থেকে যাত্রা শুরু করেছিল, তখন সেখান থেকে টাইমটা মেজার করা শুরু হচ্ছিল। আর যখন দেখলাম এই পজিশনে আসলো তখন ধরলাম টাইমটা ক্যাপিটাল টি হয়ে গেছে। তাহলে সেই ক্যাপিটাল টি টাইমটাই আমাদের বার করতে হবে, ক্যাপিটাল টি এর মানটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। এটা হচ্ছে এখানে কাজ। এত দূর ক্লিয়ার হয়েছে সবার? কারণ এরপর শুধু ইন্টিগ্রেশন করবো তাহলেই অঙ্ক বেরিয়ে যাবে, ফর্মুলা মানে যেটা প্রমাণ করতে চলে আসছে। বোঝা গেছে এটা? হ্যাঁ। তাহলে আচ্ছা, এটা লিখে ক্যাপিটাল টি কি ধরলাম সেটা একটু বলে দে, কারণ এটা তো কোয়েশ্চেনে নেই বা আমি আগে বলিও নি, তো সেটা এখানে বলে দিতে হবে যখন লিমিট ইউজ করছিস। তাহলে লিখে রাখ, ইনিশিয়ালি at x equals to 2a, t equals to 0 and let, এবং ধরে নিচ্ছি কি at যখন x টা a হয়েছে, যখন x ডিস্টেন্সটা a হয়েছে তখন টাইমটা ক্যাপিটাল টি, স্মল t ইকুয়ালস টু ক্যাপিটাল টি। ঠিক আছে, খুব সহজে এটা লিখে দিলাম। এইবার এটা ইন্টিগ্রেশন করতে হবে। এদিকে তো ইন্টিগ্রেশন হয়েই গেল, এটা ক্যাপিটাল টি হবে এটা করে। এইটার ইন্টিগ্রেশনটা করাটাই হচ্ছে ভাইটাল, এবং তোরা এই ইন্টিগ্রেশন করেওছিস ক্লাস 12-এ, নতুন কিছুই না। তাহলে দিস ইমপ্লাইজ রুট ওভার, তাহলে মিউ বাই এ, আর ওখানে তোর ইন্টিগ্রেশন করে স্মল টি আসছে ফ্রম 0 টু ক্যাপিটাল টি। আর এইদিকে যেটা পাচ্ছি আমরা, এদিকটা কিন্তু নর্মালি করা যাবে না, মাইনাস দিয়ে x ইকুয়াল টু 2a থেকে a আছে, আমরা এখানে একটা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। কি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব? না, এখানে যে সাবস্টিটিউশনটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে স্মল এক্স যেটা রয়েছে সেই এক্সটাকে আমি 2a সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি, কেউ কস স্কোয়ার দিয়ে করলেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এক্সটাকে 2a সাইন স্কোয়ার থিটা আমি ধরে নিচ্ছি। তাহলে সাবস্টিটিউশনটাকে লিখি, লেট x ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, 2a সাইন স্কোয়ার থিটা যদি হয় তাহলে দিস ইমপ্লাইজ dx টা বের কর, dx ইকুয়ালস টু কত হবে 2a, 2a আর সাইন স্কোয়ার থিটা ডেরিভেটিভ করলে ইনটু 2 ইনটু সাইন থিটা cos থিটা d থিটা, sin থিটা cos থিটা d থিটা, তাহলে দিস ইকুয়ালস টু, তার মানে ইমপ্লাইজ dx ইজ ইকুয়ালস টু 4a sin থিটা cos থিটা d থিটা। এবার লিমিটটাও চেঞ্জ করতে হবে, যেগুলো এক্স এর রেসপেক্টে রয়েছে এগুলো তো সব x ইকুয়াল টু 2a, x ইকুয়ালস টু a আছে, x ইকুয়াল টু 2a আছে, x ইকুয়াল টু a আছে। তো সেটাকে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে থিটার রেসপেক্টে নিয়ে আসতে হবে এই দুটো লিমিটকে। তো থিটার রেসপেক্টে নিয়ে আসতে গেলে দেখি কি আসে। যেভাবে করতিস ক্লাস 12-এ, আশা করি মনে আছে, এক্স আর এখানে থিটা, এক্স এর ভ্যালু একবার এ আছে, একবার 2a আছে। এবার এক্স এর ভ্যালু যদি এ হয় তখন থিটার ভ্যালু কত? এক্স এর ভ্যালু এ হলে এখানে বসিয়ে দেখ, এক্স এর ভ্যালু যদি এ হয় তার মানে এ ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা, এ ইকুয়াল টু 2a সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা এ কেটে গিয়ে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√2, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে π/4, থিটা ইকুয়ালস টু π/4। ঠিক আছে, থিটার ভ্যালু হচ্ছে এখানে তাহলে π/4। আর যখন 2a ডিস্টেন্স আছে 2a, তখন কত হবে? 2a ডিস্টেন্সের জন্য কত হচ্ছে? 2a ডিস্টেন্সে না a ইকুয়াল, তাহলে 2a ইকুয়ালস টু সমান কর, তাহলে 2a ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক্ষেত্রে 1, সাইন স্কোয়ার থিটা সমান 1, তার মানে থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তো সেখানে π/2, সাইন থিটাটা 1 এবং থিটা ইকুয়ালস টু π/2। বোঝা গেছে এতটা? হ্যাঁ। আচ্ছা, তো এটা যখনই হয়ে গেল এক্স এর ভ্যালু, তাহলে এবার ওখানে আমি ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। তাহলে দিস ইমপ্লাইজ, ওখানটা ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি হচ্ছে রুট ওভার মিউ বাই এ, রুট ওভার মিউ বাই এ ইন্টু ক্যাপিটাল টি পেয়েছি, ক্যাপিটাল টি মাইনাস 0 করে ক্যাপিটাল টি পেয়েছি, একদম ভেঙে ভেঙে করছি, কোনো স্টেপ জাম্প করছি না আমি এখানে ইন্টিগ্রেশনে। মাইনাস রুট ওভার, এবার ওগুলো ইন্টিগ্রেশনের মধ্যে বসাতে হবে। এক্স এর ভ্যালু হচ্ছে 2a সাইন স্কোয়ার থিটা, 2a সাইন স্কোয়ার থিটা ধরেছি, বাই 2a মাইনাস এক্স, অর্থাৎ 2a মাইনাস 2a সাইন স্কোয়ার থিটা।
আর এখানে dx এর জায়গায় থাকবে হচ্ছে 4a sin থিটা cos থিটা d থিটা। আর এখানে থাকবে থিটা ইকুয়ালস টু 0, সরি থিটা ইকুয়ালস টু π/2 থেকে, কারণ 2 এ নিচে আছে, π/2 থেকে π/4, π/2 থেকে π/4। ঠিক আছে, ক্যালকুলেশন কর। সাইন, আচ্ছা এখন কিছু কাটা যাচ্ছে না, আমি আগে এটাকে না সাজিয়ে নিয়ে তো কাটা যাবে না, তাহলে রুট ওভার μ/a ইন্টু ক্যাপিটাল টি। মাইনাসটাকে তুই চাইলে উল্টে দিতে পারিস, অর্থাৎ π/4 থেকে π/2 যদি উল্টে দিস তাহলেও সেম জিনিসই থাকছে। ইন্টিগ্রেশনের যে সাইন মাইনাসটা রয়েছে, মাইনাস যদি না রাখতে চাস তাহলে ইন্টিগ্রেশনটার লিমিটটা উল্টে দিতে হবে, π/4 থেকে π/2 করে দিতে হবে। সঙ্গে এখান থেকে দেখি কি বেরোচ্ছে, 2a গুলো কমন নিয়ে ভিতরেই কেটে যাবে, 2a গুলো কমন নিয়ে ভিতরেই কেটে যাচ্ছে, উপরে পড়ে থাকবে হচ্ছে একটা সাইন স্কোয়ার থিটা রুট করে সাইন থিটা, আর নিচে পড়ে থাকবে একটা কস থিটা, নিচে একটা কস থিটা পড়ে থাকবে, কারণ এই যে এই জিনিসটা পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, দ্যাট ইজ কস থিটা পড়ে থাকবে, আর এখানে 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে কত হচ্ছে, এবার আমি এদিকে আর কিছু হাত দিচ্ছি না, এদিকটা আমি যা আছে রয়েছে আমি এখানে এই সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন দিয়ে কাজ করে যাচ্ছি। 4 এটাকে তুই চাইলে বাইরে নিয়ে নেয়, π/4 থেকে π/2 সাইন থিটা বাই কস থিটা, এই যে এখানে কস স্কয়ার থিটার আবার রুট ইনটু সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখানে 2a করে নিয়ে আমি 2 সাইন স্কয়ার থিটা করে দিলাম, যাতে ফর্মুলায় পড়ে। 2 সাইন স্কয়ার থিটা ডি থিটা যদি করি তাহলে এখানে থাকছে 2a π/4 থেকে π/2, 2 সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে তোর 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। এবার ইন্টিগ্রেশন কর, 1 এর জন্য থিটা আর মাইনাস কস 2 থিটার জন্য হয়ে যাবে হচ্ছে সাইন 2 থিটা বাই 2 π/4 থেকে π/2। দেখ বোঝা গেছে, এবার লিমিট বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, লিমিটটা জাস্ট বসিয়ে দে, π/2 একবার বসা, তাহলে হয়ে গেল হচ্ছে 2a π/2 মাইনাস সাইন, এখানে হাফ লিখে দিচ্ছি, হাফ সাইন 2 থিটা ইন্টু π/2 যেমনি করবো তাহলে সেটা হয়ে গেল পাই সাইন পাই, এটার ভ্যালু 0, মাইনাস দিয়ে থিটার জায়গা হচ্ছে π/4 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা মাইনাস আছে আবার মাইনাস, ফর্মুলার মাইনাস আসছে, প্লাস সাইন π/4 ইন্টু 2, দ্যাট ইজ হচ্ছে π/2 সাইন π/2। তাহলে কত হয়ে গেল 2a π/2 মাইনাস π/4 করলে হয়ে যাচ্ছে তোর π/4, এটা 0, আর ওখানে হয়ে যাচ্ছে প্লাস হাফ, π/4 প্লাস হাফ হয়ে যাচ্ছে। তুই ভিতরে দুইটা দিয়ে যদি কেটে দিস, ভিতরে ঢুকিয়ে দিস, তাহলে তুই পেয়ে যাচ্ছিস, ওদিকে ছিল হচ্ছে রুট ওভার μ/a ইন্টু ক্যাপিটাল টি, আর এখানে তুই পাচ্ছিস কি পাচ্ছিস বল, a ইন্টু 1 প্লাস π/2 পাচ্ছিস, 1 প্লাস π/2। ঠিক আছে, এই 2 দিয়ে ভিতরের গুলো কেটে দিচ্ছি। ক্যাপিটাল টিটা কত হয়ে গেল, ক্যাপিটাল টি কত হয়ে গেল, রুট ওভার a/μ ইন্টু a ইন্টু 1 প্লাস π/2। তাই তো, প্রমাণটা কি করতে দিয়েছে, এসেই তো গেছে, দিস ইকুয়ালস টু তাহলে π/2 প্লাস 1। এবার এখানে a রুট a আছে আবার রুট আছে, তার মানে a⁻³ হয়ে গেল, a⁻³ তার মানে হচ্ছে a³ বাই μ হোল টু দি পাওয়ার হাফ, এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, ভালো প্রবলেম ছিল এটা।
হচ্ছে সবার? হ্যাঁ নেক্সট অঙ্কে যাই এবার তাহলে, দেখি নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক আছে এটা, এটাও অনেকটা সেম টাইপের অঙ্ক, ঠিক আছে? এটাও কিন্তু অনেকটা সেম টাইপের অঙ্ক। কি বলেছে দেখ অঙ্কটাতে, মেন মেন কথাগুলো দেখাতে হবে আগে। আচ্ছা, এটার আগে আমি এই অঙ্কটাকে একটু করিনি, এটা একটু অন্য আছে, এটা করিনি, তারপর আবার ওই অঙ্কে যাওয়া যাবে, কারণ ওটা সেম টাইপের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? A particle of mass m moves in a straight line under an attractive force mn square x. বলছে পার্টিকেল অফ মাস এম মানে আন্ডার অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স বলেছে। অ্যাট্রাকটিভ ফোর্সটা দিচ্ছে এম এন স্কোয়ার এক্স, এন স্কোয়ারটাই হচ্ছে এখানে তোর ইয়ে, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এমটা হচ্ছে মাসটা, আর এক্সটা হচ্ছে ডিস্টেন্সটা। তো টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, অ্যাট্রাকটিভ যখনই বলেছে তখনই টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, এটা আর বলার কিছু নেই। ইফ ইট বি প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ভি, এটা কিন্তু একটা ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হয়েছে, এটা কিন্তু রেস্ট থেকে যাত্রা শুরু করেনি, এটা ভেলোসিটি থেকে যাত্রা শুরু করেছে একটা। এটা কিন্তু প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ক্যাপিটাল ভি আছে, প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ক্যাপিটাল ভি টুয়ার্ডস, টুয়ার্ডস যেহেতু অরিজিন রয়েছে, তাহলে সেই নেওয়ার সময় ভিটাকে নেওয়ার সময় মাইনাস ভি ধরবো, ভিটাকে নেওয়ার সময় মাইনাস ভি ধরবো, ঠিক আছে? টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স ফ্রম অ্যান ইনিশিয়াল ডিস্টেন্স এ ফ্রম ইট, ইনিশিয়াল ডিস্টেন্সটা দেওয়া আছে, ইনিশিয়াল ডিস্টেন্স এ দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট ইট রিচেস দি সেন্টার অফ ফোর্স আফটার এ টাইম দিস। ঠিক আছে, সেন্টারে একদম পৌঁছে যাবে, অর্থাৎ জিরো ডিস্টেন্সে, এ ডিস্টেন্স থেকে যাত্রা শুরু করে, এই যে ইনিশিয়াল ডিস্টেন্স এ ছিল, সে এ থেকে যাত্রা শুরু করে এক্স ইকুয়াল জিরোতে পৌঁছাবে, তার জন্য টাইমটা লাগবে হচ্ছে এটা, এটা প্রুফ করতে হবে। তার মানে এটাও আগের মতো অঙ্ক, কিন্তু আমি একটু একটু অন্যভাবে করবো, একটু ডিফারেন্ট ওয়েতে করে দেখাচ্ছি অঙ্কটা, ঠিক আছে? এটা তুই সিএফ পিআই মেথডে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করিস তাহলে অনেক কিছু সুবিধা হবে। সিএফ অ্যান্ড পিআই অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল যদিও এখানে লাগবে না, কিন্তু তাও ওই কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে যদি সলভ করিস তাহলে কিন্তু জিনিসটা অনেক তাড়াতাড়ি এগোবে। ওকে, শুরু কর। ছবিটা একবার একটু এঁকে দিই। এ হচ্ছে অরিজিন বা সেন্টার অফ ফোর্স, ও এক্সটা হচ্ছে ও এক্স ইজ টেকেন অ্যালং দি লাইন অফ মোশন। তারপর যেটা নিবি সেটা হচ্ছে এনি পজিশন, একটা পি নিয়ে নিতে হবে, যেখানে পি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স, আর একটা ইনিশিয়াল পয়েন্ট যেখানে ভেলোসিটিটা হচ্ছে ভি, টাইমটা হচ্ছে টি, পি পজিশনে। আর তড়িয়ে যেটা রয়েছে, যে ফোর্সটা রয়েছে সেটা বলেছে এম এন স্কোয়ার এক্স, এম এন স্কোয়ার এক্স এই ফোর্সটা বলেছে, এবং সেটা টুয়ার্ডস দি অরিজিন বলে দিয়েছে। এম এন স্কোয়ার এক্স টুয়ার্ডস দি অরিজিন, তুই মাসটা এখানে লিখতেও পারিস, এম এম যে মাসটা রয়েছে সেই মাসটা লিখতেও পারিস, নাও লিখতে পারিস। এবার আমি চলে আসি ইনিশিয়াল পজিশনের ওখানে, ইনিশিয়াল পজিশনটা হচ্ছে ধর এই পজিশনটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এই পজিশনটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, যেখানে অরিজিন থেকে তার ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ বলেছে, আগের অঙ্কে 2a ছিল, এটা স্মল এ। খেয়াল করে লিখবি কি বলে দিয়েছে সেটাই লিখতে হবে, 2a বলেছে, এটা স্মল এ বলেছে। কিন্তু ভেলোসিটিটা বলেছে অরিজিনের দিকে প্রজেক্ট করা হয়েছে, অরিজিনের দিকে টুয়ার্ডস দি অরিজিন প্রজেক্ট করা হয়েছে, তাহলে ভেলোসিটিটা ভিটা যেখানে তার মানটা ক্যাপিটাল ভি দেওয়া আছে, নেবো কিন্তু আমরা মাইনাস ভি, নেবো আমরা মাইনাস ভি, বিকজ সেটা অরিজিনের দিকে প্রজেক্ট করেছে, ভেলোসিটিটা ক্যাপিটাল ভি ভেলোসিটি দিয়ে অরিজিনের দিকে প্রজেক্ট করেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে মানে আঁকা, এর মধ্যে এছাড়া কিছু আঁকা নেই ছবিটাতে, এখানে কোনো মাঝখানের কোনো পজিশন নেই যেখানে আসবে, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে হচ্ছে অরিজিনেই পৌঁছাবে, তার জন্য টাইমটা কত লাগবে। ওখানে বলেছিল আগের অঙ্ক বলেছিল মাঝখানে কোনো একটা পজিশনে পৌঁছাতে, ওই স্মল এ পজিশনে পৌঁছাতে কত টাইম লাগবে, এখানে বলেছে একবার অরিজিনে পৌঁছাতে কত টাইম লাগবে, তাই অরিজিন নিয়েই হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পজিশনের ব্যাপার নেই, ঠিক আছে? এই হচ্ছে অঙ্কটা, আর এখানে টাইমটা হচ্ছে জিরো, কারণ যে ইনিশিয়াল পজিশনের টাইমটা অবভিয়াসলি জিরো,
আর যদি রেস্ট থেকে যাত্রা শুরু করে রেস্টে, যদি প্রথমে প্রাথমিকভাবে রেস্ট ছিল সেখান থেকে যাত্রা শুরু করেছে, তখন সেখানে ভেলোসিটিটাও 0 নিতে হবে। আর যদি রেস্ট থেকে না বলে কোনো ভেলোসিটি নিয়ে বলে দিয়েছে, এখানে যেহেতু টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স এর দিকে একটা ভি ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করেছে পার্টিকেলটাকে ওখান থেকে, ইনিশিয়াল পজিশন থেকে, তাই সেখানে মাইনাস ভি ভেলোসিটি নিয়ে আমি অঙ্কটা হচ্ছে ইনিশিয়ালি। ঠিক আছে, তাহলে লেখালেখি পুরো আগের মতো, আমি সেগুলো আর লিখবো না, শুধু ইনিশিয়াল পজিশনের জায়গাটা কিন্তু চেঞ্জ করতে হবে, সেখানে কোনো বি পজিশনের ব্যাপার নেই, বি পজিশনটা লিখতে হবে না। তোদের আগের অঙ্কে এই যে লেখাটা পর্যন্ত পুরো লিখে নিতে হবে, এই যে এই লেখাটা পর্যন্ত একবার বলে দিই, এই লেখাটা এত অব্দি লিখতে হবে, এই যে এখান থেকে শুরু করে এই এত অব্দি পি পজিশনের কথা পর্যন্ত লিখে দিতে হবে। ওকে, এই লেখাটা কিন্তু এখানেও লিখতে হবে। আমি একবার কপি পেস্ট করে দিচ্ছি এই জায়গাটাতে, তোরা একটু জায়গা রেখে দে, তোরা লিখে দিবি এই লেখাটা, বুঝছো? ছবি তো আঁকার পর এই লেখাটা লিখে নিবি সবাই। লিখে নেওয়ার পর তারপর আমি ইনিশিয়াল পজিশনের কথা আরেকবার বলে দিচ্ছি, কারণ ইনিশিয়াল পজিশনটা একটু এখানে ডিস্টেন্সটা চেঞ্জ করেছে, বি পজিশনটা নেই, তাই এক লাইন লিখেই দিই, কেন আবার আগের মতো লিখে দিবি তখন চাপ হয়ে যাবে। লেখ, সেটা হচ্ছে লেট ক্যাপিটাল এ with the initial position with the initial position of the particle, let capital A be the initial position of the particle where O OA OA যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে স্মল এ ডিস্টেন্স, আগের অঙ্কটা কিন্তু 2 এ ডিস্টেন্স ছিল, এটাকে স্মল এ ডিস্টেন্স দেওয়া আছে। ওকে, ব্যাস এবার শুরু কর, এবার অঙ্কটা স্টার্ট করি। therefore the of motion equation of motion of the particle equation of motion of the particle at P is, কি হবে? আমি এখানে v ইন্টু ডিভিডিএক্স না নিয়ে এই অঙ্কটাতে স্পেসিফিক্যালি নিচ্ছি হচ্ছে d2x dt2, এটাও তো অ্যাক্সিলারেশনকে বোঝায়। তো সেই অ্যাক্সিলারেশনটা কত হবে, ওখানে m লেখার প্রয়োজন নেই, এটা যেহেতু অ্যাক্সিলারেশন নিয়েছি ওদিকে অ্যাক্সিলারেশনটাই নেবো, শুধুমাত্র n স্কোয়ার এক্সটা নেবো, মাসটা নেওয়ার প্রয়োজন নেই, কারণ তাহলে যদি মাস নিতে হয় তাহলে এদিকেও m লিখতে হবে, এদিকেও m লিখে দিতে হবে, লিখে আবার কাটতে হবে, এটা বোকা বোকা হয়ে গেল। তোমার কোনো মনে দরকারই নেই, এর থেকে মাস কোনো জায়গাতে লিখছি না, এখানেও লিখতে হবে না, মাস বাদ দিয়ে বাকি পোর্শনটা ফোর্স হিসাবে নেব। শুধু যেহেতু ফোর্সটা এখানে অ্যাট্রাকটিভ ফোর্স, তাই এখানে একটা নেগেটিভ সাইন চলে আসবে, ফোর্সটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স তাই এখানে নেগেটিভ সাইন আসবে। তাহলে সিন্স দি ফোর্স ইজ অ্যাট্রাকটিভ, কমা দিয়ে নেগেটিভ সাইন is taken. So this implies d2x dt2 plus n square x equals to 0. d2x dt2 plus n square x equals to 0. তাই তো? So this implies, এবার এটাকে সলভ করতে হবে, এর থেকে অনেক বেশি বেশি কঠিন কঠিন জিনিসপত্র তোরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে ফেলেছিস সিএপিআই মেথডের জন্য, সেটাকে এবার করতে হবে। কি করে করবি? কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে করতে হবে, তার জন্য একটা ট্রায়াল সলিউশন লাগবে আমাদের। তাহলে লেট, যেহেতু টা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে ই টু দি পাওয়ার এমটি এই ফর্মের মধ্যে ট্রায়াল সলিউশনটা নিতে হবে, তাই তো? লেট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এমটি বি এ ট্রায়াল সলিউশন, এটাকে নাম দিতে একটা কিছু, এটাকে 1 নম্বর নাম দে, ট্রায়াল সলিউশন অফ 1 বি এ ট্রায়াল সলিউশন অফ 1। তাহলে ট্রায়াল সলিউশন যখনই ধরে নিলি দেয়ার ফোর, তারপর কি লিখতে হয়? দি অক্সিলিয়ারি ইকুয়েশন,
the auxiliary equation is কি হবে বলতো অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এখানে এই ইকুয়েশনটা তো আমরা এইভাবে লিখতে পারি, ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস এন ডি স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডি টু প্লাস এন এন স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু জিরো, যেখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ডি ডিটি। এটা তো লিখতে পারি। এটার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এই ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশন কিভাবে লিখতে হয়, ডি এর জায়গায় জাস্ট এম বসিয়ে দিতে হয়, ডি এর জায়গায় এম। ঠিক আছে, কারণ তুই যদি এগুলোর এক্সট্রা দুবার ডেরিভেটিভ করিস, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যদি এখানে বসানো হয়, বসানোর পর দেখবি ই গুলো সব ক্যান্সেল হয়ে, কারণ এটা তো জিরো হতে পারবে না, এম গুলো, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু জিরো হয়ে পড়ে থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এম এর ভ্যালু সেখান থেকে বার করতে হবে, এম এর ভ্যালু তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এন স্কোয়ার হলে এম এর মানটা কত? প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এন স্কোয়ার, দ্যাট ইজ ইমপ্লাইজ একবারে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস এন আই, প্লাস মাইনাস এন স্কোয়ারের রুট করলে এন, আর মাইনাসের জন্য হচ্ছে আই, প্লাস মাইনাস এন আই। তাহলে প্লাস মাইনাস এন আই হয়ে গেলে সিএফ টা কি হয় কে বলবি বল? সিএফ টা কি করে লিখতে হয়, বা জেনারেল সলিউশনটা কি করে লিখতে হয়? তাহলে দেয়ারফোর বল কমপ্লিমেন্টারি ফাংশন দ্যাট ইজ, আর যেহেতু এখানে ওই দিকটা জিরো আছে, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন রয়েছে, রাইট হ্যান্ড সাইডে জিরো আছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে জেনারেল সলিউশন। তাই একবারে লিখে দিচ্ছি, দ্যাট ইজ জেনারেল সলিউশন অফ ওয়ান ইজ, সেটা হচ্ছে এক্স, এক্স সি লিখতে হতো, কিন্তু এক্স সি যেহেতু আর লেখার প্রয়োজনে, জেনারেল সলিউশনটাই কমপ্লিমেন্টারি ফাংশন, তাই সিটাকে আলাদা করে মেনশন করার দরকার নেই। যদি কমপ্লিমেন্টারি ফাংশনের পর আবার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে হতো, তারপর একটাকে এক্স সি নাম দিতাম, একটাকে এক্স পি নাম দিতাম, দিয়ে তারপর যোগ করলে জেনারেল সলিউশন পেতাম। কিন্তু এক্স পি তো কোনো ব্যাপার নেই, এক্স পিটা এখানে জিরোই, এখানে এক্সটাই এক্স সি, শুধু এক্স লিখলেই হয়ে যাবে। প্লাস মাইনাস এন আই মানে কি, জিরো প্লাস এন আই আছে আর জিরো মাইনাস এন আই আছে, এরকম থাকলে সিএফ এর ফর্মটা হয় হচ্ছে ই টু দি, একবার ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, ই টু দি পাওয়ার জিরো টি, ই টু দি পাওয়ার জিরো টি ইন্টু, ভিতরে যে কোনো একটা কনস্ট্যান্ট নিবি, আমি ধরলাম এ কজ, এবার আই এর সঙ্গে কে রয়েছে এন, তাহলে এ কজ এন টি প্লাস বি সাইন এন টি, এ কজ এন টি প্লাস বি সাইন এন টি, where capital A comma B are arbitrary constant. A cos nt প্লাস বি সাইন nt হয়, তাহলে এক্সটাকে সাজিয়ে লিখাতে, তাহলে এক্সটা এটা তো ওয়ানই হয়ে গেল, তার মানে পড়ে থাকলো হচ্ছে a cos nt প্লাস বি সাইন nt, a cos nt plus b sin nt, this is the general solution of the given equation। জেনারেল সলিউশন পেলাম, এবার পার্টিকুলার সলিউশন বার করতে হবে, বা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে করে ক্যাপিটাল এ ক্যাপিটাল বির মান বার করতে হবে তার জন্য। তাহলে এক্সট্রা যদি এটা হয়, এটাকে 2 নম্বর নাম দে, এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এর ডেরিভেটিভ করে নিই একবার, এর একবার ডেরিভেটিভ করে নিই, তাহলে ডিএক্স ডিটি, দেয়ারফোর ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি, সেটা কত হবে, সেটা হচ্ছে এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে চলে আসছে হচ্ছে এ এন মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন কজ এন টি, এটাকে 3 নম্বর নাম দিচ্ছি। এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করবো, ইনিশিয়ালি অ্যাট এ, এক্স ডিস্টেন্সটা কত, এক্স ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, এক্স ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, টাইমটা কত, টাইমটা হচ্ছে 0, আর ভেলোসিটিটা কত, ভেলোসিটিটা হচ্ছে মাইনাস ভি, ভেলোসিটি হচ্ছে মাইনাস ভি। এখানে কেন মাইনাস ভি, কারণ ভেলোসিটিটা তো টুয়ার্ডস দি অরিজিন প্রজেক্ট করা হয়েছে। পাশে লিখে রাখ, সিন্স ভি ইজ
towards the origin, towards the origin, অরিজিনের দিকে প্রজেক্ট করা হয়েছে বা সেন্টার অফ ফোর্সের দিকে প্রজেক্ট করা হয়েছে, তাই স্মল ভি ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল ভি। মাইনাস করে কিন্তু কোয়েশ্চেনে বলে দেবে না বা বলা থাকবেও না কোনো রকম ভাবেই, সেটা নিজেকে বুঝে লিখতে হবে। যদি ভি ভেলোসিটি নিয়ে, ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে যদি বলতো অরিজিন থেকে দূরে প্রজেক্ট করা হয়েছে, অ্যাওয়ে ফ্রম দি অরিজিন প্রজেক্ট করা হয়েছে, তখন মাইনাস প্লাস ভি নিতাম। যেহেতু অরিজিনের দিকে প্রজেক্ট করা হয়েছে টুয়ার্ডস দি অরিজিন, অর্থাৎ ক্যাপিটাল ভি ভেলোসিটির জন্য পার্টিকেলটার ডিস্টেন্স অরিজিন থেকে ক্রমশ কমবে এখন, তাই ক্যাপিটাল ভিটা নেগেটিভ হিসাবে চুজ করা হলো। বারবার কিন্তু এটা মাথায় ঢুকে দিলাম, এই অঙ্ক এইটাই ভাইটাল, এই জায়গাটাই হচ্ছে মেন। লোকে যেহেতু ক্যাপিটাল ভি দেওয়া আছে, লোকে ক্যাপিটাল ভি ধরেই করে ফেলে, অঙ্ক আর মেলে না তখন। ঠিক আছে, কারণ মাইনাসটা কোয়েশ্চেনে বলা নেই, অথচ মাইনাসটা নিলেও না কনভেনশন অনুযায়ী, ফলে ক্যাপিটাল ভি ধরেই করবে, অঙ্কটা কিন্তু মিলবে না। সব ঠিক করেছে কিন্তু মাইনাসটা নেয়নি, তাহলে কিন্তু মিলবে না। মাইনাস না নিলে তো অঙ্কের মানেটাই বদলে গেল, মানেটা হয়ে গেল, মানে ফোর্সটা রিপালসিভ হয়ে গেল, কিন্তু আমরা অঙ্ক করছি অ্যাট্রাকটিভ ধরে, তাহলে ধরেই মিলবে। তো সিন্স ভি ইজ টুয়ার্ডস দি অরিজিন, ব্যাস এইবার জাস্ট ভ্যালু বসাবো, অঙ্ক এ বি বেরিয়ে যাবে, সেটাই অ্যান্সার হয়ে যাবে, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। শুরু কর। দেয়ারফর ফ্রম ওয়ান, তোর ওয়ান থেকে ওয়ানে বসিয়ে দেখি কি আসে। দেয়ারফর ফ্রম ওয়ান, ওখানে কি আছে, এক্স, এক্স এর মানটা হচ্ছে এ, তারপর এ কজ এন টি, কজ এন ইন্টু জিরো, প্লাস বি সাইন এন টি, বি সাইন এন ইন্টু জিরো। ঠিক আছে, দিস ইমপ্লাইজ, এখানে তাহলে পেয়ে যাচ্ছি স্মল এ ইকুয়ালস টু ক্যাপিটাল এ, এটা তো ওয়ান হয়ে গেল, এটা তো পুরোপুরি জিরো হয়ে গেল, কারণ এটা তো জিরো। তাহলে এ ইকুয়ালস, স্মল এ ইকুয়ালস টু ক্যাপিটাল এ, তাই তো, একটা ভ্যালু বেরিয়ে গেল। আর একটা ভ্যালু যেটা পাবো, দেয়ারফর ফ্রম টু, ফ্রম টু তে এবার ভ্যালু বসিয়ে দেখি কি পাই। ফ্রম টু, টু তে লাগবে হচ্ছে স্মল ভির ভ্যালু, স্মল ভি হচ্ছে মাইনাস ভি, ওদিকে হচ্ছে এ কজ এন টি, এন ইন্টু জিরো, সরি এ নয়, মাইনাস ক্যাপিটাল এ এন সাইন এন ইন্টু জিরো, প্লাস বি এন কজ এন ইন্টু জিরো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এই পোর্শনটা তো জিরোই হয়ে যাচ্ছে, এই পোর্শনটা তো জিরো হয়ে গেল, কারণ সাইনটা যেহেতু জিরো, পুরোপুরি জিরো হয়ে গেল, আর এখানে পড়ে থাকলো হচ্ছে বি এন ইন্টু ওয়ান, তাই তো। তাহলে বি এন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, তুই যা পাচ্ছিস সেটা হচ্ছে বি এন ইকুয়ালস টু মাইনাস ভি পাচ্ছিস, তার মানে বি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছিস মাইনাস ভি বাই এন, মাইনাস ভি বাই এন, তাহলে এ আর বি এর মান পেয়ে গেলাম। দেয়ারফর ওয়ান বিকামস, দেয়ারফর ওয়ান বিকামস, নাম্বারিংটা ঠিক আছে তো, হ্যাঁ, ফ্রম টু, একটু ভুল লেখা হলো, বললাম না, নাম্বারিংটা ঠিক কর, এটা 2 নম্বর থেকে হবে, এটা 3 নম্বর থেকে হবে। 1 নম্বর তো আমি সেই ইকুয়েশনটাকে নাম নাম্বার দিয়েছিলাম, কোথায় দিল? এই যে এই দুটোকে 2 আর 3 নাম দিয়েছি। আর ওয়ান, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওয়ানটা হচ্ছে একদম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে নাম দিয়েছিলাম। তো ওয়ান এবার, তাহলে এটা টু বিকামস হবে, এটা ওয়ান বিকামস, ওয়ানের কোনো কাজ আর নেই, টু বিকামস। তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু, ক্যাপিটালের মান হচ্ছে স্মল এ কজ এন টি, আর বি এর মান হচ্ছে মাইনাস ভি বাই এন সাইন এন টি। তাহলে এইরকম ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশনটা আমরা পাচ্ছি এক্স এর। এইবার জাস্ট এই ইকুয়েশনের মধ্যে আমাদের বার করতে বলেছে হচ্ছে যখন টাইমটা জিরো হবে তখন কি হবে, মানে টাইমটা জিরো না, যখন পার্টিকেলটা অরিজিনে পৌঁছাবে, জিরোতে পৌঁছাবে, তখন কত টাইম লাগবে, তখন টাইমটা কত লাগবে। ধরে নি এখানে তাহলে এটাকে 4 নম্বর নাম দিয়ে লেট, আমি ধরে নিচ্ছি দি পার্টিকেল রিচ দি সেন্টার অফ ফোর্স at the time, বা টু দি না, at the time,
কোন টাইমে পৌঁছাবে অ্যাট দি টাইম স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, বা অ্যাট দি টাইম ক্যাপিটাল টি লিখে রাখ, অ্যাট দি টাইম ক্যাপিটাল টি। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর when x ইকুয়ালস টু জিরো, এক্সটা তো অরিজিনে পৌঁছানো মানে জিরো হয়ে যাওয়া, তখন টাইমটা আর কত লাগবে, ক্যাপিটাল টি টাইম লাগবে, তাই তো। দেয়ার ফোর ফ্রম ফোর, দেয়ার ফোর 4 নম্বরে বসিয়ে দিয়ে ফ্রম ফোর উই গেট, দেয়ার ফোর ফ্রম ফোর উই গেট কি পাবো, 4 নম্বর থেকে কি পাবো, এক্স এর জায়গায় বসবে হচ্ছে জিরো, স্মল এ কজ এন vn ক্যাপিটাল টা টি, পাবো। হ্যাঁ, মাইনাস ভি বাই এন সাইন, মানে টি এর জায়গায় ক্যাপিটাল টি বসবে আর এক্স এর জায়গায় জিরো বসবে, বসিয়ে যেটা আমি ক্যাপিটাল টি এর মানটা বার করতে লাগবে। তাহলে কি হয়ে গেল, এখান থেকে তুই পাচ্ছিস হচ্ছে এ কজ বা ভি বাই এন সাইন এন টি, ভি বাই এন সাইন এন টি ইকুয়ালস টু এ কজ এন টি। তাহলে এখান থেকে তুই আরো যেটা পাচ্ছিস সেটা হচ্ছে তাহলে সাইন এন টি বাই কজ এন টি, সাইন এন টি বাই কজ এন টি ইজ ইকুয়ালস টু এ এন বাই ভি পাচ্ছিস। তাহলে দিস ইমপ্লাইজ ট্যান এন টি, ট্যান এন টি, এবার তো জাস্ট প্রুফটা নিয়ে আসতে হবে, এ এন বাই ভি পাচ্ছিস। খুব ভালো একটা প্রবলেম ছিল, এটা কিন্তু পরীক্ষায় এসে হচ্ছে। তাহলে এন টি এর যে মানটা সুবিধাপদ তুই পেয়ে যাচ্ছিস, তাহলে ওদিকে করলে ট্যান ইনভার্স এ এন বাই ভি। তোরা চাইলে এখানে স্টেপ জাম্প করে দিবি, কোনো অসুবিধা নেই, আমি ভেঙে ভেঙে করছি ইচ্ছা করেই। তাহলে ওয়ান বাই এন ট্যান ইনভার্স এন বাই ভি, এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছিল, এই টাইমটা যে লাগবে। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, এখানে একটা অঙ্ক যেটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, এই অঙ্কটা পুরোপুরি কিন্তু আগের অঙ্কটার মতোই, এই অঙ্কটা সম্পূর্ণ কিন্তু আগের অঙ্কটার মতোই, ওই জন্য এটা আমি আর ধর আলাদা করে করাচ্ছি না। ঠিক আছে, এটা আমি ওটা করে নেবো। অঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এটার অঙ্কটা আমি দিয়ে দেবো, সলভ করে সেটাকে তোর ওখান থেকেই করবি, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা একদমই সহজ অঙ্ক, যেটা আমি প্রথম আজকে যে প্রথম মানে অঙ্কটা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই, আমি জাস্ট ছবিটা একটু এঁকে দেখাচ্ছি, ছবিটা একটু এঁকে দেখাচ্ছি, আর কিচ্ছু না। ছবিটা তোরা এঁকে রাখলে এঁকে রাখ। দেখ, এটা হচ্ছে অরিজিন, এখানে হচ্ছে ও এক্স। এবার কোয়েশ্চেনটা পর, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন, একটা একটা করে পড়ি আর ছবিতে আঁকছি, তাহলে সুবিধা হবে। A particle moves in a straight line with OA, with OA as moves in a straight line OA with an acceleration which is always directed towards O. ঠিক আছে, অ্যাক্সেলারেশন অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও, আমি বলে দিয়েছি কি কি কথা থাকলে বুঝবে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন মানে টুয়ার্ডস ও, কিংবা অ্যাট্রাকটিভ ফোর্স ডাইরেক্ট বলা থাকতে পারে, ঠিক আছে, এরকম ভাবে বলবে। সেটাও অ্যাট্রাকটিভ ফোর্সেরই অঙ্ক। varies inversely, এবার কথাতে বলে দিয়েছে, varies inversely as the square of its distance from O, varies inversely as the square, আগের দিন এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছি, ইনভার্সলি ভ্যারি করছে কার সঙ্গে, স্কোয়ার অফ দি ডিস্টেন্স ফ্রম ও। ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্স থেকে যদি আমি এখানে একটা পি পজিশন নিয়ে নিই, সেই পি পজিশনের ডিস্টেন্সটা মানে যদি এক্স হয়, ও থেকে যদি এক্স ডিস্টেন্স হয়, তাহলে পি পজিশনের তো ইয়েটা কি হবে, ফোর্সটা বলছে এক্স এর স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি ভ্যারি করছে, এক্স এর স্কোয়ার সঙ্গে ইনভার্সলি ভ্যারি করা মানে মিউ বাই এক্স স্কোয়ার, আর কিচ্ছু না, টুয়ার্ডস ও বলেছে যেহেতু এরোটা ওর দিকে থাকবে, এই তো ব্যাপার। তার মানে যে ফোর্সটা এফটা সেটা ওয়ান বাই এক্স স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে, এবং যেহেতু ভ্যারি করছে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে মিউ মিউ একটা অ্যাজ এ কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন আমাদের লাগবে, গুণ করতে হবে, তাহলে মিউ বাই এক্স স্কোয়ার হয়ে গেল। আমি ধরলাম এই সময় ভেলোসিটি ছিল ভি আর টাইমটা ছিল হচ্ছে পি এর পজিশনে থাকার সময় টাইমটা হচ্ছে টি,
এইবার তারপরে অন্য পজিশন গুলোর কথা একটু দেখবো এবার কি আছে। বলেছে ইফ দি পার্টিকেল ইনিশিয়ালি অ্যাট রেস্ট অ্যাট এ বলা আছে, একটা এই পজিশনে রেস্টে আছে, দেন শো দ্যাট ডিউরিং দি ensuing the motion the time required by the particle in moving from a distance 3/4 into ও থেকে এর ডিস্টেন্সটা, আমি একটু এর ডিস্টেন্সটা না দেখালে বুঝতে পারবি না। এখানে একটা ধর এ পার্টিকেল মানে এ পয়েন্টটা রয়েছে, পজিশনটা রয়েছে, যেখান থেকে হচ্ছে ডিস্টেন্সটা আমি ধরলাম এ ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এ। সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা হচ্ছে এ ডিস্টেন্স। ওকে, এবার এ ডিস্টেন্সে যখন 3/4 ইন্টু এ তে গেছে, 3/4 ইন্টু ও এ তে গেছে, তখন টু এ ডিস্টেন্স 1/4 ইন্টু ও এ ফ্রম ও ইজ 1/3 অফ দি হোল টাইম ফ্রম এ টু ও, 1/3 ফ্রম দি হোল টাইম এ টু ও। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে তুই ও এটাকে তুই যদি 4 এ ধরিস তাহলে সবচেয়ে সুবিধা হবে, কারণ 3/4 আছে, 1/4 আছে। শুধু এ ধরেও অঙ্কটা হবে তাহলে কিন্তু ফ্র্যাকশন চলে আসবে, আর যদি সেটা না করিস তাহলে কিন্তু ওকে, তাহলে 4 এ যদি ধরিস, 4 এ ধরলে সবচেয়ে সুবিধা হবে অঙ্কটাতে। তাহলে 4 গুলো দেখবি কেটেই যাবে। ঠিক আছে, 4 এ ধরে অঙ্কটা তোরা করবি। এখানে 4 এ লিখে দিচ্ছি আমি, 4 এ। তো 4 এ যদি ধরিস এবার 3/4 ইন্টু ও এ, 3/4 ইন্টু ও এ মানে 3 ভাগের এক, মানে 4 ভাগ যে করবো, 4 ভাগের 1 ভাগ নয়, 3 ভাগ ডিস্টেন্সে থাকবে যখন, সেটা মানে সেটা এরকম জায়গায় থাকবে। তার মানে সেটা এরকম জায়গায় থাকলো, সেটাকে আমি ধরলাম বি পজিশন। বি পজিশনটা তাহলে কত? বি পজিশনটা হচ্ছে 3/4 ইন্টু ও এ, 3/4 ইন্টু ও এ, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/4 এর সঙ্গে 4 এ গুণ করলে জাস্ট 3a, এই ডিস্টেন্সটা। সেখান থেকে মুভ করবে হচ্ছে ডিস্টেন্স 1/4 ইন্টু এ। 1/4 মানে হচ্ছে এরকম জায়গায় থাকলো ধর, বা এরকম জায়গায় থাকলো, এটা হচ্ছে তোর কাছে 1/4 ইন্টু এ। 1/4 ইন্টু এ মানে জাস্ট এ, ডিস্টেন্সটা হচ্ছে শুধুমাত্র এ, এটা সি পজিশন ধরলাম। তো এখান থেকে এইটুখানি মুভ করতে, আমাকে বলেছে এখান থেকে এইটুখানি মুভ করতে তার যে টাইমটা লাগবে, সেটা হচ্ছে 1/3 অফ দি হোল টাইম টু এ থেকে ও ও। এ থেকে ওতে যেতে যে টাইমটা লাগবে তার 3 ভাগের 1 ভাগ লাগবে। ঠিক আছে, 1/3 অফ দি টাইম ফ্রম এ টু ও, এ থেকে ওতে যে যত যত টাইম লাগবে তার জাস্ট 3 ভাগের 1 ভাগ লাগবে হচ্ছে এখানে। ছবিটা কি বোঝা গেছে? লাস্ট একটা একবার বলুন। লাস্টেরটা বলেছে হচ্ছে তোর এ থেকে ওতে, মানে এই যে কোন জায়গাটা যেতে বলেছে আমি বুঝতে পারছিস তো? এই যে এইটুকুনি জায়গা যেতে বলেছে, বি থেকে সি তে যেতে বলেছে আমাদের, জাস্ট বি পয়েন্ট থেকে সি পয়েন্টে মুভ করতে বলেছে। বি পয়েন্ট থেকে সি পয়েন্টে বলছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যেতে যেতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে এ থেকে ওতে যেতে, অর্থাৎ এ থেকে পুরো ওতে যেতে যে টাইমটা লাগার কথা ছিল, টোটাল টাইমটা তার 3 ভাগের 1 ভাগ লাগবে, 1/3 টাইম লাগবে, 1/3 টাইম। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে অঙ্কটা। আচ্ছা নাহলে করিয়েই দিই, বেকার ছেলেটাকে লাভ নেই, শুরু কর। তো এখানে আমি বেশি লিখছি না, আগের লেখা পুরো লিখতে হবে। ওই যে আমি কপি করে রেখে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু এখানে পুরোপুরি লিখতে হবে। ঠিক আছে, কি লেখা ছিল? এই লেখাটা, এই লেখাটা সবসময় লিখতে হবে, এখানেও লিখতে হবে সেটা। ঠিক আছে, এই লেখাটা লেখার পর তারপরের থেকে আমি বলছি, আমি তারপর থেকে বলতে শুরু করছি। এবার লেখ, লেট ক্যাপিটাল এ বি দি ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল at any instant of time t, সরি, এই টাইমের কথা বলতে হবে না, ইনিশিয়াল পজিশনের সময় টাইমটা তো জিরোই।
সেটা পি পজিশনের সময় বলতে হতো। ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল হোয়ার ও এ ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি হচ্ছে 4a। শুধু এ ধরো, আমি কিন্তু বারবার করে বলছি শুধু এ ধরো অঙ্কটা করা যাবে, তাহলে ওখানে 3/4 ইন্টু এ আসবে, 1/4 ইন্টু এ আসবে, অর্থাৎ ডিস্টেন্স গুলো কিন্তু ফ্র্যাকশনে আসবে, ফলে ক্যালকুলেশন করতে একটু প্রবলেম হলেও হবে, না হলেও না হবে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যদি 4 এ ধরিস তাহলে কিন্তু 3/4 ইন্টু 4 এ যেমনি করি 4 কেটে গিয়ে 3 এ পড়ে থাকবে, সুবিধা হয়ে যাবে, তাই না? তো এগুলো একটু বুঝে করতে পারলে ভালো, নাহলে শুধু এ যদি কেউ ধরে তাতে কোনো ভুল নেই, যেমন প্রথমে আমি ধরেছিলাম সেটা। আর যদি এখানে তাও তো ধরতে পারছি, কারণ কোশ্চেনে দেওয়া নেই বলে। কোশ্চেনে যদি এখন এই দেওয়া থাকে এ ডিস্টেন্স, তাহলে তার কিছু করার নেই, সেটাই ধরে করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো ও এ ইকুয়ালস টু 4a, লেট বি অ্যান্ড সি বি দি পজিশনস, একবারে বলে দিচ্ছি দুটো পজিশনের কথা, বি দি পজিশনস অফ দি পার্টিকেল where OB equals to কত, where OB equals to 3/4 into OA, that is equals to 3/4 into 4a, that is equals to 4 কেটে গিয়ে 3a, and OC টা কত, OC equals to হচ্ছে 1/4 into OA, that is equals to 1/4 into 4a, that is equal to 4 কেটে গিয়ে simply a পড়ে থাকলো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এটাও হয়ে গেল। এবার আমরা ইকুয়েশন অফ মোশন লিখবো। দেয়ারফর the equation of motion of the particle, equation of motion of the particle at P is, equation of motion of the particle at P পয়েন্টে ইকুয়েশন অফ মোশনটা কি হবে না, v ইন্টু ডিভি ডিএক্স। এই ধরনের অঙ্ক সব v ইন্টু ডিভি ডিএক্স দিয়ে করবি। আগের অঙ্কটা একটা স্পেশাল টাইপের অঙ্ক ছিল, তাই আমি ওখানে তো d2x dt2 ধরে নিয়ে CFPI মেথড অ্যাপ্লাই করে অঙ্কটা করেছি। কিন্তু এই ধরনের যাবতীয় অঙ্ক সব কিন্তু v ইন্টু ডিভি ডিএক্স এই সহজে নেমে যাবে, অন্য কিছু ধরলে কিন্তু কঠিন হয়ে যাবে অঙ্ক। তো v ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু, যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স তাহলে এগেন মাইনাস, এবং ফোর্সটা দিয়ে দিয়েছে ইনভার্সলি ভ্যারি করছে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে, তাই মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ, এবার ক্যালকুলেশনের পালা। তাহলে ভি ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, মানে 1/x স্কোয়ার ডিএক্স এরকম টাইপের রয়েছে। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দে। ইন্টিগ্রেশন করলে তুই পাচ্ছিস এদিকে v²/2, এদিকে পাচ্ছিস মাইনাস মিউ। এবার দেখতে পাচ্ছিস আগের মতো চলে আসছে অঙ্কটা, 1/x প্লাস একটা কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট c1, যেখানে c1 ইকুয়ালস টু হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাই তো? this equals to v square equals to minus a plus mu by x plus c1। এবার ইনিশিয়াল, এটাকে এক নম্বর নাম দিয়ে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করবো। এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই কর। ইনিশিয়ালি অ্যাট ক্যাপিটাল, ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় রয়েছে, ক্যাপিটাল এ পয়েন্টে রয়েছে। তখন এক্সটা কত, এক্সটা হচ্ছে 4 এ ডিস্টেন্স ধরেছি, তাহলে x ইকুয়ালস টু 4a। টাইমটা কত, টাইমটা হচ্ছে 0। ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে তোর সেটাও 0, কারণ রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, রেস্ট থেকে যাত্রা শুরু করেছিল। রেস্ট কতটা কোয়েশ্চেনে বলা থাকবে অবশ্যই, ঠিক আছে? আর যদি ভেলোসিটি থাকে তাহলে প্রজেক্ট করা হয়েছে কোন একটা ভেলোসিটি নিয়ে, বা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করেছে সেটা বলা থাকবে। যেটা তো আগেরটাতে বলেছিল একটা ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করা হয়েছে, তাই সেটা ইনিশিয়ালি ভেলোসিটি 0 ছিল না, মাইনাস ভি ধরেছিলাম, টুয়ার্ডস দি অরিজিন ছিল বলে। এই পার্থক্যগুলো কিন্তু প্রত্যেকটাতে একই কথা বারবার করে বলছি, যাতে এগুলো মানে কনসিয়াসলি লিখতে পারিস বা মনে থাকে, বুঝেছে? দেয়ার ফোর, এগুলো তাহলে বসিয়ে দে। দেয়ার ফোর ফ্রম 1, ভি স্কোয়ারের জায়গায় বসিয়ে দে 0। আচ্ছা, এটা v²/2 হবে, v²/2 হবে। ভি স্কোয়ারের জায়গায় 0 বসিয়ে দে, তাহলে মিউ বাই 4a প্লাস c1, তাহলে দিস ইমপ্লাইজ c1 ইজ ইকুয়ালস টু মিউ বাই 4a মাইনাস মিউ বাই 4a।
therefore 1 becomes কি হবে না, ভি স্কোয়ার বাই 2, আর ওদিকে থাকছে হচ্ছে মিউ বাই এক্স স্কোয়ার, মানে মিউ বাই এক্স, আর সি এর মান হচ্ছে মিউ বাই 4a। তাহলে আবার আগের মতো ক্যালকুলেশনে চলে আয়। দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু, মিউটা যদি কমন নিয়ে নিস তাহলে 4a মাইনাস এক্স বাই 4a এক্স, 2 দিয়ে এটাকে কাটলে 2 পড়ে থাকছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু মিউ বাই 2a ইন্টু 4a মাইনাস এক্স বাই এক্স। 2a কেন, শুধু 2 হবে তো। তো হ্যাঁ, এটা তো ভিতরে দিয়েছি, তাহলে এটাকে বাইরে দিতে। তাই তো আগেরবার কোনটাকে বাইরে রেখেছিলাম, আগেরটাকে 2, এটাকে বাইরে রেখেছিলাম, ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা ভি স্কোয়ার ইকুয়ালস টু দিস হয়ে গেল। এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ভি স্কোয়ারের জায়গায় ডিএক্স ডিটি বসাতে হবে, ভি স্কোয়ারের জায়গায় ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইকুয়ালস টু মিউ বাই 2a 4a মাইনাস এক্স বাই এক্স। এবার রুট করতে হবে, রুট করার সময় প্লাস নেবো না মাইনাস নেবো, রুট করার সময় কি নেবো এখানে, রুট করার Nine. সময় কি নেব, মাইনাস নেব, কেননা অ্যাট্রাকটিভ ফোর্স ডিস্টেন্স কমছে টাইমের সঙ্গে, তাই এখানে মাইনাস। পাশে লিখবো সিন্স এক্স ডিক্রিজেস with t, dx dt is negative বা velocity is negative, ঠিক আছে, ভেলোসিটি নেগেটিভ। তাহলে এবার দেখ dx dt পেয়ে গেছি, আগের মতো ইন্টিগ্রেশন স্টার্ট করতে হবে এখানে, আগের মতো তার জন্য ইন্টিগ্রেশন শুরু করে দিতে হবে। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি dx, মানে তুই যদি ডিটি দিয়ে নিস তাহলে রুট ওভার 2a বাই মিউ, না সরি মিউ বাই 2a হবে, ঠিক আছে, একবার অ্যাডজাস্ট করে লিখছি ডিটি, এইখানটা চেঞ্জ হয় মাইনাস রুট ওভার এক্স বাই 4a মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এটা হবে। বোথ সাইড ইন্টিগ্রেশন করতে হবে এবার, ইন্টিগ্রেশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন করার সময় যেটা আমাদের ব্যাপার সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা, এই যেখানে ইন্টিগ্রেশন হবে সেখানে আমাদের একবার এ পজিশন থেকে জিরো পজিশনে যাওয়ার জন্য কত টাইম লাগবে সেটা দরকার, আর একবার বি থেকে সিতে যেতে কত টাইম লাগবে সেটা দরকার। একই ইন্টিগ্রেশনে দুটো করে দুটো দুবার করে বার করতে হবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন থেকে দুবার করে আমাদের সেটা কাজটা করতে হবে। তাহলে এবার না এখানে ইন্টিগ্রেশনটাকে নাম দিয়ে রাখছি কিছু একটা, বা ইন্টিগ্রেশনটাকে নাম না দিয়ে কাজটা কিভাবে করলে ভালো হয় একবার একটু যারা, যাতে খাটনিটা কম হয়। কারণ একবার আমাদের এ থেকে জিরোতে যেতে কত টাইম লাগবে সেটা বার করতে হবে, কারণ তার অর্ধেক তার 1/3 দেখাতে বলেছে, 1/3 দেখাতে গেলে তো ওই টাইমটা লাগবেই আমাদের। আর একবার লাগবে হচ্ছে বি থেকে সি যেতে কত টাইম লাগছে সেটাও লাগবে। ঠিক আছে, তো একই ইন্টিগ্রেশন থেকে আমাদের এত অব্দি এরপর থেকেই বার করতে হবে জিনিসটা। তো সেটা বার করবার জন্য কাজটা কিরকম ভাবে করলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, কর এইভাবে কর। তাহলে প্রথমবার আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ, বা 2 নম্বর নাম দে, 1 নম্বর হয়ে গেছে, 1 নম্বর কি আগে দেওয়া হয়েছে? হ্যাঁ। 1 নম্বর একটা দেওয়া হয়েছে, তাহলে এটাকে 2 নম্বর নাম দে। এবার আমি করছি দেখ এটাকে, লেট স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, প্রথমে লেখ স্মল টি ইকুয়ালস টু 0,
when x equals to হচ্ছে 4a, x মানে যখন 4a ডিস্টেন্সে রয়েছে অর্থাৎ at a পজিশন, ক্যাপিটাল এ পজিশন, তখন এরকম। অ্যান্ড স্মল টিটা ধরলাম হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টিটা হচ্ছে ক্যাপিটাল টি যখন, স্মল টিটা হচ্ছে ক্যাপিটাল টি যখন এক্সটা হচ্ছে 0, অরিজিনে পৌঁছাচ্ছে মানে কি 0 অ্যাট ও পজিশনে, এটা এই পজিশনে, এটা ও পজিশনে। দেয়ারফোর ফ্রম 2, দেয়ারফোর ফ্রম 2, এবার ইন্টিগ্রেশনটা করে এখানে রুট ওভার মিউ বাই 2a ইন্টিগ্রেশন 0 থেকে টি ডিটি, আর এদিক থেকে বসবে হচ্ছে মাইনাস রুট ওভার এক্স বাই 4a মাইনাস এক্স ডিএক্স। এখানে এক্স এর লিমিটটা বসবে হচ্ছে, এক্স এরটা হচ্ছে 4a থেকে 0, নট 0 থেকে 4a, 4a থেকে 0, ভুল করলে কিন্তু গেল। আমরা কিন্তু এ থেকে ও এর দিকে যাচ্ছি, ও থেকে এর দিকে নয়। এই লোয়ার লিমিটটা হচ্ছে 4a। এবার ইন্টিগ্রেশন করতে হবে এটাকে, এবার ইন্টিগ্রেশন করতে হবে। দিস ইমপ্লাইজ রুট ওভার মিউ বাই 2a ইন্টিগ্রেশন করলে কত আসবে, টি আসবে 0 থেকে ক্যাপিটাল টি, দিস ইকুয়ালস টু মাইনাস, মাইনাস এই ইন্টিগ্রেশনের লিমিটটাকে তুই উল্টো করে দিতে পারিস, 0 থেকে 4a করে দিতে পারিস, রুট ওভার এক্স বাই 4a মাইনাস এক্স ডিএক্স। এখানে তাহলে আমাদের যেটা ধরতে হবে 4a ইকুয়ালস টু, মানে তোর এক্স ইকুয়ালস টু 4a সাইন স্কোয়ার থিটা ধরে নে। আগেরটা 2a সাইন স্কোয়ার থিটা ধরেছিলাম কারণ প্যাটার্নটা 2a দিয়েছিল, এটা 4a আছে তাই এখানে 4a সাইন স্কোয়ার থিটা ধরে নে। দিস ইমপ্লাইজ ডিএক্স ইকুয়ালস টু তাহলে 4a ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তার মানে চলে আসছে ডিএক্স ইজ ইকুয়ালস টু 8a সাইন থিটা কস থিটা ডি থিটা। এটা হচ্ছে, আচ্ছা, তো আরো যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে তাহলে এবার লিমিটের চেঞ্জটা আসবে। লিমিটের যে চেঞ্জটা করতে হবে আমাকে সেটা হলো, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে থিটা, এক্স এর ভ্যালু একবার 0 আছে, একবার 4a আছে। এক্স এর ভ্যালু যখন 0 তখন কি হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু 0 হলে এখানে বসিয়ে দে সাইন থিটার ভ্যালু, তো থিটার ভ্যালু 0ই হচ্ছে। আর 4a যখন হচ্ছে, যদি 4a বসাস তখন π/2 হচ্ছে, 4a তে হয়ে যাচ্ছে π/2, 4a কেটে গিয়ে সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, 4a তে π/2। তাহলে এবার ইন্টিগ্রেশনের লিমিটটা ওখানে বসিয়ে দে, এই যে জিনিসটা এবার সেটা ওখানে বসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে, এখানটা তুই যেটা পাচ্ছিস, দিস ইমপ্লাইজ রুট ওভার মিউ বাই 2a ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 0 থেকে 4a, 0 থেকে 4 এর বদলে থিটা ইকুয়ালস টু তাহলে 0 থেকে π/2 হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে রুটের ভিতর কাজটা করতে হবে। এক্স এর মানটা হচ্ছে 4a সাইন স্কোয়ার থিটা, 4a সাইন স্কোয়ার থিটা বাই নিচে 4a সাইন স্কোয়ার থিটা মাইনাস, সরি 4a মাইনাস 4a সাইন স্কোয়ার থিটা। এই এক্স এর মানটা বসালাম এখানে দুটোতেই, সঙ্গে ডিএক্স এর মানটা বসবে। ডিএক্স মানে হচ্ছে তাহলে সেখানে হচ্ছে 8a সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, দিস ইমপ্লাইজ রুট ওভার মিউ বাই 2a ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু, তাহলে এখান থেকে যেগুলো কাটাকুটি হচ্ছে দেখে নে, 0 থেকে π/2, 0 থেকে π/2 রুট ওভার 4a সাইন স্কোয়ার থিটা, মানে 4a 4a ওখানে সব কাটবে, কেটে সাইন থিটা বাই কস থিটা পড়ে থাকবে, সাইন থিটা বাই কস থিটা ওখানে থাকবে হচ্ছে 8a সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, কস থিটা কেটে যাবে, পড়ে থাকছে কত, দিস ইকুয়ালস টু রুট ওভার মিউ বাই 2a ইন্টু টি, মিউ বাই 2a ইন্টু টি ইজ ইকুয়ালস টু 0 থেকে π/2 আছে, আর এখানে চলে আসছে ধর 4a বাইরে রাখলাম, আর 2 সাইন স্কোয়ার থিটা ভিতরে নিলাম, ভিতরে নিয়ে ডি থিটা করলাম, 0 থেকে π/2 করলাম। রুট ওভার মিউ বাই 2a ইন্টু টি ইজ ইকুয়ালস টু 4a। এবার এখানে কর 0 থেকে π/2, 1 মাইনাস তাহলে cos 2 থিটা ডি থিটা
root over mu by 2a into t, তাহলে ওয়ানটা ইন্টিগ্রেশন করলে কত হবে থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2, 0 থেকে পাই বাই 2, mu বাই t ইন্টু 2 মানে 2a ইন্টু t, এখানে 4a, এখানে দেখ থিটার ইয়ে করলে কত হবে পাই বাই 2 মাইনাস এটা হয়ে যাবে সাইন পাই বাই 2 করলে যেমনি 2 থিটা আছে 0 হয়ে যাবে, তারপর 0 বসালে তো 0ই হচ্ছে সব, তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে t ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 দিয়ে যদি কাটি এখানে 2a চলে আসছে, তাহলে 2a পাই ইন্টু রুট ওভার 2a বাই মিউ, রুট ওভার 2a বাই মিউ ইন্টু 2a পাই। ঠিক আছে, এরকম টাইপের একটা জিনিস আসছে। বোঝা গেছে? ঠিক আছে এতটা? হ্যাঁ। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি দিস ইমপ্লাইজ টি ইকুয়ালস টু, তাহলে পাই বাই 2 যদি একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি আসবে, 2a হোল কিউব বাই মিউ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হাফ ইন্টু পাই, এরকম টাইপের একটা জিনিসপত্র আসছে। ঠিক আছে, মোটামুটি এরকম কিছু একটা আসছে। তো এটাকে নিয়ে এবার কাজটা আমাদের করতে হচ্ছে, দেখ ক্যাপিটাল টিটা এটা থাকুক, এবার আমরা করবো হচ্ছে তোর বি থেকে সিতে যেতে কিরকম টাইম লাগছে। লেট সেটা বি থেকে সিতে টাইমটা লাগছে, আমি ধরছি টি ড্যাশ, ঠিক আছে, লেট অ্যাট বি এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়াল টু আমরা জানি 3a, আর টাইমটা কত, টাইমটা আমি ধরলাম হচ্ছে সামথিং 0 থেকে স্টার্ট করছি, বি থেকে সিতে যেতে ধর 0 থেকে এত টাইম লাগছে। আর অ্যান্ড অ্যাট সি ধরলাম এক্সটা হচ্ছে 2a, এক্সটা হচ্ছে সেক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে এ ডিস্টেন্স, আর টাইমটা ধরলাম সামথিং টি ড্যাশ টাইম লাগলো তার জন্য, বি থেকে সিতে যেতে টি ড্যাশ টাইম লাগছে, তাহলে এটা যদি লাগে দেয়ার ফোর বি থেকে সিতে যদি টি ড্যাশ টাইম লাগে, দেয়ার ফোর ফ্রম টু আবার ইন্টিগ্রেট কর, আবার ইন্টিগ্রেশন করতে হবে, সেটা হয়ে যাবে তখন রুট ওভার মিউ বাই 2a, রুট ওভার মিউ বাই 2a, তাই তো, রুট ওভার মিউ বাই 2a, আর সঙ্গে কে থাকছে স্মল টি ডিটি, টি এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে এখানে কে টি ড্যাশ এবার, আর ওদিকে চলে আয়, ওদিকে হচ্ছে তোর মাইনাস রুট ওভার এক্স বাই 4a মাইনাস এক্স, এক্স বাই 4a মাইনাস এক্স ডিএক্স, বি থেকে সি তে গেছে অর্থাৎ 3 এর ডিস্টেন্স থেকে এ ডিস্টেন্সে গেছে। এবার ইন্টিগ্রেশন এখানে শর্টে করবো, এখানে আর আগের মতো করে করার প্রয়োজন নেই, মিউ বাই 2a আগে কি ছিল দেখ, এই যে এই জায়গাটা এবার শর্টে করবো, এত এলিমিনেশন আমি এখানে দেখাবো না, ডাইরেক্ট ধরে নিয়ে করে দিতে হবে। ঠিক আছে, এরকম একটা যেখানে ভালো একটা স্টেপ এসছে সেই স্টেপটা থেকে নেব, সেই স্টেপটা হচ্ছে এইখানকার স্টেপটা, ডাইরেক্ট এই স্টেপটা নিয়ে আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই, 1 মাইনাস কস থিটা এখানে একবার করে দেখিয়েছি আমরা। ঠিক আছে, তো ডাইরেক্ট ওই স্টেপটা নিয়ে কাজ হবে এখানে। তো এখানে দেখে নে 2a থেকে মিউ, এবার স্মল টি, তাহলে এখানে টি ড্যাশ হয়ে গেল, একবার ইন্টিগ্রেশন করে লিখে দিলাম, আর মাইনাসটার বদলে তুই চাইলে এখানে a থেকে 3a নিতে পারিস, নিয়ে রুট ওভার এক্স বাই 4a মাইনাস এক্স করতে পারিস ডিএক্স। এবার ওখানে যেটা এসেছিল সেটা হচ্ছে এখানে একটা 4a এসেছিল, আর ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2 থিটা এসেছিল ডি থিটা, থিটার ভ্যালুটা এবার চেঞ্জ করতে হবে, থিটার ভ্যালুটা দেখ এখানে এ থেকে 3a আছে, এ থেকে 3a, এ তে যখন নিচ্ছিস তখন তার ভ্যালু কত হচ্ছে একবার দেখে নিতে হবে, সেটা শুধু দেখার, একবার এ আছে একবার 3a আছে, যখন তুই এ নিচ্ছিস তাহলে এ ইকুয়ালস টু সাইন্স মানে 4a, তুই ধরেছিলি 4a সাইন স্কোয়ার থিটা, সেটা ধরে নিলে কত হচ্ছে, তাহলে এখানে এ কেটে যাচ্ছে 1/4, দ্যাট ইজ
সাইন থিটা ইকুয়ালস টু হাফ পাচ্ছিস, থিটার ভ্যালু তার মানে হচ্ছে π/6। আর যদি 3 এ ধরিস, 3a ইকুয়ালস টু 4a সাইন স্কোয়ার থিটা, দেন সাইন থিটার ভ্যালু তাহলে তুই √3/2 পাচ্ছিস, কারণ তখন হয়ে গেল তাহলে π/3। এইটা কিন্তু এখানে করে নিতে হবে। করে নেওয়ার পর তাহলে থিটার ভ্যালু তাহলে π/6 থেকে π/3 তে রান করছে। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দে। 4a ইন্টু এদিকে থাকছে হচ্ছে π/6 আর ওখানে ইন্টিগ্রেশন করে থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 পাচ্ছিস, π/6 থেকে π/3, π/6 থেকে π/3। এবার ভ্যালু বসা। 4a থিটার ভ্যালু হচ্ছে π/3 মাইনাস সাইন 1/2 সাইন 2π/3, আবার মাইনাস π/6 মাইনাস মাইনাস প্লাস 1/2 সাইন π/3 হয়ে যাচ্ছে জাস্ট 2π2। প্লাস হতো না কোন জায়গাটা? ওই ফার্স্টে যেটা করেছেন এর থেকে ইয়েতে? কোন জায়গাটা? এটা নয়, ফার্স্টে যে টি এর মানটা বার করেছেন না ওপরে, মানে জিরো গুলো কেটে যাচ্ছে কিন্তু এটা প্লাস হতো না ও, আরেকটু নাম, আর একটু পরে এই যে এখানে, হ্যাঁ এটা প্লাস প্লাস, তে লিখেছি। না মাইনাস করেছি। হুম, আচ্ছা, এর ভ্যালু গুলো বসা এবার। তাহলে কত হচ্ছে 4a π/3, সরি π/6, এখানে হচ্ছে তাহলে তুই হাফ ইন্টু π/3 মানে হচ্ছে প্লাস 1/2 ইন্টু √3/2, আর এখানে মাইনাস হাফ আছে কিন্তু সাইন 2π/3, 2π/3 এর মান কত? সাইন 2π/3 এর মান কত? সাইন 2π/3 মানে হচ্ছে π-π/3, π-π/3, π-π/3 মানে সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে এবং সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনটা তাই থাকছে, এটা কেটেই যাবে আলটিমেটলি। √3/2 হবে, এটা কেটে যাবে, তো কেটে গিয়ে π/6 পড়ে থাকছে অনলি। 4a ইন্টু π/6, 4a ইন্টু π/6 যেমন পড়ে থাকছে মানে হচ্ছে তোর 2a π/3, 2a π/3, তাহলে ক্যাপিটাল টি ড্যাশ, তাহলে দিস ইমপ্লাইজ ক্যাপিটাল টি ড্যাশ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল টি ড্যাশটা তাহলে কত হচ্ছে 2a বাই মিউটাকে ওদিকে পাঠিয়ে দে, 2a বাই মিউ কে ওদিকে পাঠা, 2a বাই মিউ কে ওখানে পাঠালে কি পাচ্ছিস √2a বাই মানে μ/2a হয়ে যাচ্ছে তাহলে, তাই তো? কত আছে কত μ/2a এখানে আছে, তাহলে ওদিকে চলে আসছে হচ্ছে 2a বাই মিউ, 2a বাই মিউ ইন্টু 2a π/3, ঠিক আছে। আর ওখানে পেয়েছিলাম হচ্ছে 1/3, তাহলে 2a পাই, ওই যে বাকি ক্যালকুলেশনটা ওটা দরকার ছিল না, ওটা না করলেও চলতো। আর এটাই ছিল হচ্ছে ওখানে টি, এটাই ছিল ওখানে টি, তাহলে টি এর 1/3 চলে আসলো। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আজকে এতটাই থাক, আবার নেক্সট দিন আমি অঙ্ক করাবো, সেটা রিপালসিভ ফোর্সের উপর। ওকে।